قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين صدق الله العظيم وبلغنا رسولنا الكريم صل على نبينا صل على محمد صل على شفيعنا صل على محمد পড়েন صل على نبينا صل على محمد صل على شفيعنا صل على محمد صل على نبينا صل على محمد صل على حبيبنا صل على محمد آئے کہ تیرا وجود زینت بزم کائنات کون مکان ہے نور سے آئے نہ تجلیات صل علی نبینا صل علی محمد صل علی شفیعنا صل علی محمد صل علی نبینا صل على محمد صل على حبيبنا صل على محمد دہر میں تو سب سے بڑا ہے تجھ سے بڑی خدا کی ذات بھیج رہا ہے تجھ پہ خدا درود اور سلام صلی علی نبینا صلی علی محمد صل على شفيعنا صل على نبينا صل على محمد صل
صل على حبيبنا صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه مثل بوقت ہے گنچے میں پریشان ہو جا رخت بردوش ہوائے چمستا ہو جا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع وخصاله اللہ علیہ بول اسلام کا ہر قوم میں بالا کر دے بول اسلام کا কত রাজা কত বাদশা কত শাহানশাহ আমির উমারা এই পৃথিবীর জমিনে ছিল যাদের বাড়ি ঘর কত সুন্দর ছিল এই পৃথিবীতে কত শান শওকত তাদের ছিল আজকে তারা কেউ নাই কবরের বাসিন্দা হয়ে গেছে আমি আপনি একদিন যেতে হবে আমরা পরকালের যাত্রী মুসাফির তবে হ্যাঁ দুনিয়াতে কিয়ামত হবে একদিন কতক্ষণ পর্যন্ত হবে না রাসূল পাক বলেছেন যে লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ ওই পর্যন্ত কিয়ামত হবে না ইসরাফিলের বাঁশি বাজাবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনে আল্লাহর একটা বান্দাও আল্লাহ বলার জন্য বেঁচে থাকে আল্লাহ বলার জন্য একটা মানুষও যদি পৃথিবীতে থাকে মুসলমান ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না মুসলমান একজনও থাকবে না লাখো লাখো ইহুদি থাকবে দুনিয়ায় নাসারা থাকবে খ্রিস্টান থাকবে আর্য অনার্য নাগা কুকি গাঢ় সাঁওতাল নানান রঙের মানুষ থাকবে পৃথিবী ভরপুর কিন্তু আল্লাহ বলার জন্য একটা মুসলমানও থাকবে না আল্লাহ বলবেন ইসরাফিল আন্নাল্লাহ আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন আমার নিক্কার ফরহেজগার সালিহিন মুত্তাকিন বান্দাদের জন্য এই পৃথিবী তৈরি করেছি দুনিয়া বানাইছি আজকে আমাকে ডাকার মতো আমাকে আল্লাহ বলার জন্য রে ইসরাফিল আমার একটা বান্দাও পৃথিবীতে বেঁচে নাই কাজেই পৃথিবী আমার আর দরকার না দে রে দে তোর বাঁশি বাজাইয়া দে আমি দুনিয়া কিয়ামত করে দিব কেন না মুসলমান হলো দুনিয়ার দুলা 50 জন বরযাত্রী যদি মেয়ের বাড়িতে যায় পালকি গাড়ি গুড়ি লইয়া গেছে এখন মেয়ের বাপে ঘটো করে জিজ্ঞাসা করে মিয়া দুলা কই আর দুলালো তো একটা মোটামুটি মার্কা থাকে হ্যাঁ না 1 নম্বর মার্কা একটা মুকুট থাকে মাথার এই মুকুট আর ওই দিন কারো থাকে না হাতে দুই একটা মেহেন্দির ফোঁটা ফোঁটা থাকে তারপরে দুলা একটু মাথা নিচা করে থাকে রুমাল ঘাড়ের উপরে আবার ওগা রুমাল ছোট্ট রুমাল দিয়ে এইভাবে নাক মুখ ঘুরা রাখে দুলা মাসে বুঝে যে দেখাইয়া দেওয়ান লাগে না এই দুই দুলা কি বলেন ঠিক না একটা নমুনা আছে এই নমুনার তো কেউ নাই যারা আইছে সব গলা টান করে আটতে আছে ঘটকে দেখেন দুলা মিয়া তো আনি না বলে কেন কই যে দেখেন 50 জন সব শিক্ষিত উনি ডাক্তার উনি ইঞ্জিনিয়ার উনি ব্যারিস্টার উনি চেয়ারম্যান উনি মেম্বার
এখানে বিএ ভাষার নিচে কেউ নাই, কিন্তু দুলামিয়া তো 6 বারে মেট্রিক ফেল করে নন মেট্রিক, 6 বার মেট্রিক ফেল করে দুলামিয়া নন মেট্রিক। কাজেই তারে এই গ্রুপের মধ্যে আনলে আমাকে সমাজের ইজ্জত থাকে না, এই শিক্ষিত লোকের বিদায় আমরা দুলা আনি না। আচ্ছা বাবা, দুলা না আনলে কোনো আয়োজন হইব, বিয়া শাদী হইব? মেয়ের বাপ যদি সরল সোজা মানুষ হয় তাহলে বলবো যে আপনারা জান গিয়া, দুলা যখন আসে তখন যা কিছু হওয়ার হবে। আর আমাকে বালুঘাটের মানিক মেম্বারের মতো যদি হয়, কেউ চিনেন হয়তো, মানিক মেম্বার এরকম শক্তি নাই, এবার অপারেশন হয়ে যাইছে মাদ্রাস থেকে, তবুও মোটামুটি বলছেন না, হাতি হুইয়া থাকলো গোড়ার তনুসা, হাতি যদি শুয়েও থাকে তবু গোড়ার তনে পোষা দেখা যায়। মানিক মেম্বারের মতো মানুষ যে কোনি শুরু করতো, এম এ ভাষার ডাক্তার বিয়ে ভাষ মানত না, বেকুয়ারা দুলা ছাড়া খাইত, কারণ বিয়ার উচিলই তুল দুলা, দুলা ছাড়া কোনো কাম হইব? রিসালাতুল আনাসিদুল ইসলামী একটা পোয়েট্রি কিতাব, মিশরের শায়ের আনতার বিন সাদ্দাদের লেখা, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। তো আমাদের এই উস্তাদ ছিলেন সিরিয়া নিবাসী শেখ নজমি, উনি পড়াইতেন। আল্লামা ডক্টর মরহুম ইকবাল এই কবিতাগুলাকে উর্দুতে আবার অনুবাদ করেছেন। কবিতাগুলা হলো, খুব সংক্ষেপে কয়েকটা বলি। আসিলুন আসিনু লানা ওয়াল আরবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা আযহাল ইসলামু লানা দীনা ওয়া জামিউল কাউনি লানা ওয়াতানা তাওহীদুল্লাহি লানা নূরুন আদাদনা রূহা লাহু সাকানা। আল্লাহ। উর্দুটা হলো, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম, वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत है ये सीनों में हमारे, खंजरे हिलाल का है कौमी निशा हमारा। सुभान अल्लाह। चीन, अरब, পাকিস্তান, হিন্দুস্তান, জার্মান, জাপান, রাশিয়া, আমেরিকা, এই বিশ্বের প্রতিটা কদম জমিনের মালিক হলো একমাত্র মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তার দলিল হলো 17 পারার আয়াত। আল্লাহ বলেন, আন্নাল্লাহ আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই দুনিয়া জমিনের মালিক আমার সালিহিন নেককার বান্দাগণ। বলেন সুবহানাল্লাহ। কাজী রাসূল পাক বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ, যেই পর্যন্ত একটা মুসলমান আল্লাহ বলার জন্য থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। কিন্তু যেদিন আল্লাহ ডাকার একটা মানুষও থাকবে না দুনিয়ায়, কিন্তু কোটি কোটি কাফের ইহুদি নাসারা থাকবে, আল্লাহ বলবেন, ইসরায়েল দে, আমাকে ডাকার আর কেউ নাই, তোর বাঁশি বাজাইয়া দে, আমি দুনিয়াটা কিয়ামত করে দেই। তো মুসলমান হলো কি? দুনিয়ার দুলা। দুলার উসিলায় যেমন 50 জন, 100 জন, 200 200 খায়, বিলিয়ে খায়, কুকুরে খায়, ফকির মুসাফিরে খায়, আত্মীয় স্বজনরা খায়। কি কর? দুলা এবং দুলহাইনের উসিলায়। দুলা আরুস এবং আরিস, দুলা ও দুলহাইনের উসিলায় সবাই খায়। আর যদি মেয়ের বাড়ির খবর যায়, ছেলের বাড়ির খবর পাঠায় যে আজকের যিনি বউ হওয়ার কথা ছিল, যার সাথে ওই আপনার ছেলের বিবাহের মেয়েটা খুব হঠাৎ করে সকালবেলা মারা গেছে, তাহলে উৎসব থাকবো আর দোনো বাড়িটা বন্ধ হইব না? কারণ কেউ যাইব না খাওয়ালের লিগা। গেল লাশ কবরে দেওয়ার জন্য যাবে, খাওয়ার লেগে আর কেউ গুড় করতো না, যারা যে সরব এখানে খাওয়ালের লেগে খাওয়ার লই অন্যায়। তো মুসলমান হলো দুনিয়ার দুলহা। যতদিন মুসলমান আছে দুনিয়া আছে, যেদিন মুসলমান থাকবে না
দুনিয়া থাকবে না। বুশের মাতবরি আর হুশের মাতবরি, যত মাসের মাতবরি আছে সব শেষ হয়ে যাবে, কারো মাতাব্বরি থাকবে না, দুনিয়ার ধ্বংস হয়ে গেছে। তো ভাইয়েরা আমার, আসেন আল্লাহর পথে। আপনারা জানেন এই যে মাদ্রাসাটার উসিলায় বছর একবার আপনাদেরকে কষ্ট দেওয়া হয়, এই ঢিপা চিপার ভিতরে বসেন আপনারা কত কষ্ট করে। কিন্তু আমি দেখছি একটা জিনিস, আমি কত বুড়ো হয়ে গেছি। সরকার দেখেন না, 40 বছর হয়ে গেলে গিয়া 40 বছরে বেটারে বিয়া করাই তো বেজাল, কি কর মাই হয়ে দিত 40 বছর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আপনারা শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডের ভিতরে ঢেলেছিল, শুনছেন না? কিন্তু 4000 লোক একটা চরক গাছের সঙ্গে, চরক গাছ ওই ক্যারেনকে ইংরেজিতে ক্যারেন বলে, আরবিতে মিনজিক বলা হয়, আর বাংলায় আমরা চরক গাছ বলি। 1 মাইল প্রস্থ দৈর্ঘ্য বিশাল এলাকা নিয়ে, হ্যাঁ, প্রায় আধা মাইল উঁচা লাকড়ি দিয়ে আধা মাইল উঁচা করে আগুন জ্বালিয়ে, বিরাট একটা গাছ মাঝখানে বসায়া ওই গাছের রশি আইনা ইব্রাহিম নবীর কোমরে বাঁধছে, ঘুরে আনে আগুনে ফেলে। বেবিলনের 4000 যুবক এই গাছটা টানতেছে, উপরে উঠে না। ইবলিশ শয়তান পাগড়ি পুগড়ি বান্দা বুইরা দরবেশ সাইজা নমরুদের কাছে আইসা, বাদশা 4000 কেন, সারা বেবিলনের মানুষ যদি টানে তবে এই গাছ উপরে উঠবে না। বলে কারণ কি দরবেশ সাহেব? কারণ হলো এই ইব্রাহিম এর আল্লাহর কতগুলো অনুচর আছে ফেরেশতা নামে, ওরা ওই গাছটা ধরিয়া রাখে, কাজেই গাছ উপরে উঠা সম্ভব নয়। নমরুদ কয়, দরবেশ সাহেব আপনার কাছে কোনো বুদ্ধি টুদ্ধি আছে না? আমি বুদ্ধির লিগেই তো আইছি, আমার নামই আবুল বুদ্ধি, আমি বুদ্ধির বাপ, বুদ্ধির বাপ হই তুইলাম আমি। আচ্ছা, এরকম বিপদগ্রস্ত লোক, এরকম দাড়ি টুফি আল্লাহ ফাগরি আল্লাহ সেরে শাস্তি দিতে হইলে কেমন কেমবে কি করণ লাগবো না লাগবো, এটির বুদ্ধি আমি দেই। তো একটা বুদ্ধি দেন। তো বুদ্ধি হইলো এই মুহূর্তে ইব্রাহিমের উলঙ্গ করে ফেলো, ফরনের কাপড়টা খুলে ফেলো। কারণ ফেরেশতারা আবার এমন জাত, ওরা উলঙ্গ মানুষ দেখতে পছন্দ করে না। একটা ল্যাংড়া মানুষ দেখলে ধারে কাছে থায় না, সব দৌড়ে যায়। এই জন্য আরব দেশের যারা আরব গেছেন, সৌদিতে হোক আরবের যে কোনো প্রান্তে, একদিনকার শিশু বাচ্চাকে তারা উলঙ্গ রাখে না, একটা কাপড় দিয়ে তার সরব ঢাইকা রাখে, একটা ফ্যান পরে রাখে। আর আমগত শত 12-14 বছর ফুলা ফুলের তোর লাভ দিয়া ফানি ধরে লেগনা ফরায় বিয়া করা দিত, আচ্ছা না? এবার আরব দেশে একদিনের বাচ্চাও তারা উলঙ্গ রাখে না। কারণ কি? উলঙ্গ থাকলে ওইখানে ফেরেশতা আসে না। মানুষের সতর দেখাটা ফেরেশতারা বড় তারা লজ্জিত হয়, তারা আর সেখানে থাকে। দেখেননি কেমন শয়তানের বুদ্ধি। ইব্রাহিমের উলঙ্গ করো, কাপড়টা খুলো, ফেরেশতা গেলেই তো গাছ উঠে দেব। আর ভাইরা আমার, সঙ্গে সঙ্গে নমরুদ বিরাট এক গাটি টাকা ভাও করে গাঠটি বান্ধিয়া বলে, এই গাঠটির টাকা যা আছে, যত হাজার যত লাখ, ওই ব্যক্তিকে দেওয়া হবে যেই ব্যক্তি এই মুহূর্তে ইব্রাহিমের পরনের কাপড়টা খুলে দিবে। কেউ দাঁড়ায় না। দাঁড়াইলো ইব্রাহিম নবীর বাপ আজত। বাদশা আমি পারবো, পোলারে তো আমি পরিচয় দিয়া আপনার কাছে ধৈর্য দিছি, আমি আগের পুরস্কারগুলি আমি নিছি, তো শেষ পুরস্কারটা বাইশে নিব কা, এই দো আমি নেই, আমার ছেলের উলঙ্গ আমি করে দিই। বলেন নাউজুবিল্লাহ। হুনার বিন মত अगर दारी लगाओ हार, हुनर बिन मत अगर दारी लगाओ हार, गोलेज खारस के इब्राहिम अजाजर, गोलेज खारस के इब्राहिम अजाजर, कौम लोते अहलियारा काफिरा, कौम लोते
আহলিয়ারা কাফেরা, ফেরাউনের আহলিয়ারা তাহেরা, ফেরাউনের আহলিয়ারা তাহেরা। ফেরাউন ছিল কাফের, আর তার স্ত্রী হযরত আসিয়া ছিল আল্লাহ নেককার জান্নাতি পবিত্র মহিলা। বলেন সুবহানাল্লাহ। লূত নবী আল্লাহর পয়গম্বর ছিলেন, লূত নবী আল্লাহর পয়গম্বর ছিলেন, আর তার স্ত্রী ছিল কাফের। আর ইব্রাহিম ছিলেন আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। তার বাবা আজর ছিলেন কাফের, মূর্তি বানাইতো এবং মূর্তি বাজারে বিক্রি করতো। বলেন নাউজুবিল্লাহ। আজরে আইসাই আজর ইব্রাহিম আলাইহিস সালামের ফায়জামার ফিতা ধরছে খোলার জন্য। সানি নাই কইবা না তুমি? লা ইলাহা ইল্লাল্লাহ तरकर रासे सोए कौम आया और के नुस्खाए तीमिया सत लाया नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा आज़र ইব্রাহিমের ফায়জামার ফিতা ধরেছে খোলার জন্য। আল্লাহর খলিল ইব্রাহিম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বাবার পায়ে জড়ায়া পড়তে চায়, পারে না, কারণ কোমরে লোহার শিকল, হাতে লোহার শিকল লাগায়া গলার সঙ্গে হাত ঝুলায়া রাখছে, যেহেতু নিচের দিকে হাত নিতে পারে না। আমি জামে সগীর বগবীর মধ্যে লেখে, তাফসীর হক্কানির মধ্যে আছে, যেই শিকলগুলা নমরুদ ইব্রাহিম নবীর গায়ে বেড়ি দিয়েছিল শিকল দিয়া, ওই দিন ওই শিকলগুলার ওজন ছিল 8 মণ। 8 মণ ওজনের শিকল দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বেড়ি লাগাইছে গলায়, হাতে, কোমরে। তবুও বারবার ঝুঁকিয়া বাপের দিকে পড়ে, বাবা গো, ও বাবা আজর, আমি না তোমার সন্তান, তুমি আমার বাবা। বাপ হইয়া এই হাজার হাজার জনতার মাঝখানে আল্লাহর কোটি কোটি ফেরেশতারা দেখে আছে ইব্রাহিমের দিকে। এই মুহূর্তে বাবা উলঙ্গ করিও না, ইব্রাহিমকে শর্মিন্দা করিও না বাবা গো, তোমার পায়ে ধরি, ইব্রাহিমকে বেইজ্জতি করিও না। আজর শুনে না, জোর করিয়া ইব্রাহিম নবীর ফায়জামার ফিতারা যখন টান দিয়া খুলে ফেলে, আমার আল্লাহ ডেকে বলেন, জিবরিল কোথায় রে? তাড়াতাড়ি করে যা রে জিবরাইল, একটা বেহেশতি জুব্বা লইয়া যা, আর ওই বেহেশতি জুব্বাটা আমার ইব্রাহিমের গায়ে পড়াইয়া দে, দুনিয়ার বেঈমানরা যেন আমার ইব্রাহিমের ইজ্জত না দেখে। নবীজি জিবরাইলের জিজ্ঞাসা একদিন, জিবরাইল রে, তুমি এই পৃথিবীতে কয়বার আসবা? বলে, হুজুর, আমি আদম নবীর কাছে আসছি 40 বার, নূহ নবীর কাছে আসছি 42 বার, আর ইব্রাহিম নবীর কাছে আসছি তাও 42 বার, মুসা নবীর কাছে এসেছি 400 বার, ঈসা নবীর কাছে আসছি আমি দুনিয়ায় 10 বার, আর আপনার কাছে আসবো আমি 24,000 বার। আমাদের নবীর কাছে, নবীজির কাছে কয়বার আসছিলেন জিবরাইল? 24,000 বার। বলেন সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের পরে কি আসবে তুমি দুনিয়ায়?
এরপরেও আমি 10 বার আসবো। কেন আসবা? 10টা আল্লাহর নিয়ামত দুনিয়ার থেকে নিয়ে যাব আমি, একটা একটা করে 10টা নিয়ামত। সেই 10টা নিয়ামত কি কি? তার মধ্যে একটা নিয়ামত আছে আল্লাহ পাকের বরকত। বরকত লইয়া যাব। ওনার বরকত না আসেনি? বরকত যত রুজি করে ভাত ফাঁক করে বরকত নাই, খাইলে ফেডারও বরকত নেই। যত দেয় এটার মধ্যে, হ্যাঁ যত দেয়। আমার আব্বা যার মতো আলেম ছিলেন, আমার মতনই সলিমুদ্দিন খান। আমার আব্বা দেওবন্দ থেকে পাশ করে দেওবন্দ মাদ্রাসা 6 বছর বুখারী পড়াইছে। তো আমার আব্বা যান কইতো আর কি, আমার মামার কাছে শুনছি, উনিও মাওলানা। এই পেটটার নাম রয়েছে 2 মুখ আলা সালাইরা। 2টা মুখ না, 2 মুখা সালা জানো না, ভরিতে সারিতে গেল জিন্দিগি তামা। এমন দারুণ সালাপ নাহি মানে তালি, সকালে ভরিয়া থুইলে বিকালেতে খালি। এমন একটা সালার পিছনে, বস্তার পিছনে জীবন শেষ করলাম, এই খালি রাত পুরিয়ে ছিলাম, সকালে খালি। এমন একটা বস্তার খেদমত করতেছি আমি আপনি। ফ্যাট ফ্যাট। মাওলানা রুমি বলেন, তানফুরস্তি মেকুনা তো বুল হাওয়াজ। দুনিয়ার পীর বুজুর্গ, রাজা বাদশাহ, ধনী গরিব, ছাগল গরু ভেড়া কুত্তা মশা মাছি সবই পেটের পাগল। পেটের পাগল। পেটের পাগল না হইলে মশায় আমাকে থাবর খাইয়া বইয়া থাকতো। কি কর, আমরা তো মরিয়া যাই না মশার কামড়ে। এইডস যে মারাত্মক মশা, তাও তো মানুষ মরে না, মারে মরিয়া যায়। কুত্তায় সামান্য কিছু দোষ করে মানুষের কিল খাইয়া মরে। গরু কত শক্তি, গুতা দিয়ে 10 জন মারতে পারবে, এই গরুও সামান্য অপরাধ করে মার খাইয়া মরে। খায় কার? মানুষের মার খায়। কারণ মানুষ সবাইকে মারতে পারে, হাতিরও মারতে পারে, মানুষ পারেনি? মারে না হাতিরে? কেন মারে? মানুষ আশরাফুল মখলুকাত। মানুষ কি সব পৃথিবীর মখলুকাতের উপরে সরদার হলো মানুষ। মানুষের হইল সরদারি, রাজত্ব হলো মানুষের। হাতি কোনোদিন বাদশাহী করতে শুনছেন কোন আলো? অমুক দেশের মন্ত্রী হয়েছে একটা হাতি, একটা মহিষ অমুক দেশের মেম্বার হয়েছে, এমন কোন খবর পাইছেন? হ্যাঁ, মহিষ গোড়া কোনোদিন মেম্বার চেয়ারম্যান হয়? মানুষ হয়। আবার জেলখানা তো হাতি গোড়া মহিষ নেয় না, মানুষের নেয়। যত ডহেরি হোক, তাল বেতাল করলে এক বেড়ায় বাইত গেছে, পকেট মার। আর কি পকেট মার হইলেও তো মাঝে মাঝে বাইত যাওয়ান লাগে, লাগে না? বাড়ির লাগে সম্পর্ক রাখুন লাগে, হ্যাঁ রোজগার করে নিয়ে দিয়ে। তো হুইয়ার এসে ঘর বউ কাছে ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেহে যে সদরঘাট এক বেড়ার যে বোয়ার দিছে, আর যে কিল শুরু করছে ধরিয়া, অন খালি কোহায়, বাবা ও মাইরালে আর এই কাম করতাম না। ওর বউ ধাক্কায়, কি হয়েছে? কোহানকা কয় বাসাইছত গো, আজ মাইরালে ছিল আমার সদরঘাট এক বেড়ার পকেট বাদ দিয়েছিলাম, যে কিল শুরু করছিল আজকে মাইরালে তো আমার। তো মানুষ দুনিয়াতে ভালো মন্দ সব কে করে? মানুষে করে। জোর করে মানুষে, জুলুম করে জমিন দখল করে মানুষে, গরু জোর করে হয়তো একটা মহেতার ঘাস টাস নিয়ে খায়। কি কর খায় না? দুগা ঘাস নিয়ে খায়, টাই এর দূরেই একটা সামান্য দৌড়। কিন্তু মানুষ একজনের সম্পদ আরেকজনে লইয়া যায়, 2 বগুল দিয়ে মেয়ে সব সুক্কা মাথাও লাগিয়ে ধরিয়া কই কি আছে তাড়াতাড়ি বাইর করে নাইলে দিলাম, কিন্তু করেনি। কিন্তু এই মানুষ সবই তো একদিন আল্লাহর দরবারে দাঁড়াইব না? কোরআনে বাকি আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সংক্ষেপ হলো, আল্লাহ বলেন, এক যাররা পরিমাণ নেক আমল যদি তুমি করো, এর বিনিময়ে তার জেজা বরকত, তার উজরত অবশ্যই তোমাকে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। আর এক যারা পরিমাণ যদি
অপরাধ করো, অন্যায় করো রে বাংলা, এই অন্যায় থেকে তোমাকে রেহাই দেওয়া হবে না। বুখারীতে আছে একটা চীনাবাদামের উপরে শুকলা ফালাইলে প্রতি গোটায় যে লাল শুক্লা বাকলা আছে না, এটা হলো বুখারীর বিশ্লেষণ। এই লাল শুক্লাটাকে ছোট্ট যেটা সবচেয়ে দানা, তাকে 70 ভাগ করলে তার 1 ভাগের পরিমাণ 1 জোড়া। এরকম 1 জোড়া পরিমাণ যদি কেউ পরের দেনা থাকে, পরের হক খেয়ে থাকে, নষ্ট করে থাকে, 1 জোড়া পরিমাণ পরের দেনার জন্য কমপক্ষে 50,000 বছর হাসরের ময়দানে গুনাহগারের কাতারে দাঁড়াইয়া থাকতে হবে। বুঝলেননি? পরের দেনা 1 জোড়ার জন্য হাসরের মাঠে কমপক্ষে শাস্তি 50,000 বছর গুনাহগারের কাতারে দাঁড়াইয়া থাকতে হবে। আজি বাবা, বুঝিয়া হইন না পরের হক খাইয়েন, পরের নষ্ট করেন। যেহেতু কার জন্য করলেন? ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, আত্মীয় স্বজনে বড় বড় রসগোল্লা আল্লাহদিনের চমচম খাইয়া কুস্তি মারে, আর কবর কিলগুতা খাওয়ান লাগো আপনার আমার। হ্যাঁ, কত কিলগুতা কবর কে খাইব? আমাদের খাইতে হবে। আমরা অবৈধ অন্যায় পথে রোজগার করলে এই জন্য কি শাস্তি নাই? বাচ্য দুনিয়ায় তো ছেলে মেয়েরা মজা মারলো, আত্মীয় স্বজনরা বাহাবা করলো, কিন্তু কিলকনি তো সব আমার ভাগ্যে কবরে। কাজে হিসাব কিতাব করে চলার চেষ্টা করে। সংক্ষেপে বলছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করছিলেন যে তুমি খুব দ্রুত গতিতে, খুব তাড়াতাড়ি দুনিয়ায় কয়বার আইছো? বলে হুজুর, খুব তাড়াতাড়ি পৃথিবীতে আসছিলাম আমি 4 বার। বড় পেরেশান হইয়া। কোন কোন সময় আসছো? 1 নম্বর হলো যেদিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর তার পরনের ফিতারা যখন টান দেয় পায়জামার, আমি তখন 4র্থ আকাশে ছিলাম। আল্লাহ পাক আমাকে জিব্রাইল বলে যখন ডাক দিছেন, আমি এত পেরেশান হয়ে গেছি। আল্লাহ বলেন, জিবরিল জান্নাতে যা, একটা জুব্বা নিয়া আমার খলিলের গায়ে ফরাইয়া দে, যেন দুনিয়ার বেঈমানরা আমার ইব্রাহিমের ইজ্জত না দেখে। নবীজি গো, ওই দিন আমি এত দ্রুত গতিতে এই 600 পাখা চালায়া আমি দুনিয়ায় এসেছি। প্রথম জান্নাতে গেলাম একটা জুব্বা নয়া, আবার আমি বেবিলন আসলাম। এত পেরেশান আমি জীবনে কোনোদিন হই না। বড় পেরেশান হইয়া বেহেশতি জুব্বাই না, কারণ আমি জানি যদি আমার দেরি হয় জুব্বা আনতে তাইলে আল্লাহর খলিল উলঙ্গ হয়ে যাবে, পরনের পায়জামা মাটিত পড়ে যাবে। পায়জামা মাটিত না পড়ার আগে আইনা আমি জুব্বা আগে গায়ে পড়িয়ে দিছি। বলে সুবহানাল্লাহ। 2 নম্বর কবে? ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ইউসুফ নবীরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম নবী যখন তার সন্তান ইসমাইলের গলায় ছুরি চালায়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলে ফেলছে। এখন বিযালিকা উমিরতু আনা আউয়াল মুসলিমিন পর্যন্ত বলছে, শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বাকি আছে। এই সময় আল্লাহ ডাক দিলেন, জিবরিল রে, বেহেশতি দুম্বা হাতে করিয়া ওই মক্কার মিনার ময়দানে চলে যা। ইব্রাহিম কিছুক্ষণের মধ্যে ইসমাইলের গলায় ছুরি দিবে। যারে জিবরিল যা ইসমাইলের সরাইয়া বেহেশতি দুম্বা খলিলের ছুরির নিচে দে, আমার ইসমাইল যেন জবা না হয়। ওই দিন আমি 6 নম্বর আকাশে ছিলাম, এত দ্রুত গতিতে দুনিয়া এসেছি। আমি বড় পেরেশান হয়ে গেছি, কারণ আমি জানি আমি জিবরাইলের আসতে যদি দেরি হয় তবে ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরি দিয়া দিবে। 3 নম্বর হলো নবীজি গো, ইউসুফ নবীরে ভাইয়ারা যখন ওই কেনান জিনিনের কুয়ার কিনারে নিয়ে যায়, আমি সূরা ইউসুফ থেকে কয়েক টুকরা
2 ভাগ কোরআন শরীফ তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে। এই বিষয়ের উপরে বইলা ফালাই আর কি সবাই তো কাছে। ভাইয়েরা যখন কুয়ায় ফালাইবার জন্য মারবার জন্য নিছিল কেন? কারণ আছে। কারণ হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখছিলেন। স্বপ্নটা হলো বাবার কাছে বললেন যে ইয়া বুনাইয়া, হে আমার বাবা, আমি স্বপ্নে দেখছি রাইতু আহাদা আশারা কাউকাবা ওয়া শামসা ওয়াল কামারা রাইতুহুম লি সাজিদিন। আকাশের 11টা তারকা, চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে। ইয়াকুব আলাইহিস সালাম তো নবী, বলে যে বাবা লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। তোর ভাইদের কাছে কারো কাছে এই স্বপ্ন বলবি না, বড় সুন্দর স্বপ্ন। এই স্বপ্ন যারা দেখে তারা রাজা বাদশাহ হওয়ার সম্ভাবনা আছে। আর পয়গম্বর তো তুই হবি, তোর স্বপ্নে বলতেছে। বলে সুবহানাল্লাহ। ইউসুফ তুই যে নবী হবি, তোর স্বপ্নের এই তাবির হলো 1 নম্বরে তুই নবী একজন পয়গম্বর হবি। 2 নম্বরে আল্লাহ পাক হয়তো কোনো না কোনো দেশের একটা বাদশাহী বা রাজত্ব তোর কপালে লেখছে। বলে সুবহানাল্লাহ। কইস না কারো কাছে, এতটুকু তিনি বলেছেন। রুবেল নামে এক ভাই ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের। এই রুবেলে কিন্তু শুইনা ফেলাইছে। শুনছে কি লিগা? তার আবার কান কথা শুনানোর অভ্যাস ছিল। খামাখা আইসা ওই ঘরের সিপাত দেওয়ালের আড়লে গাছের নিচে একখানে চুপ করে দাঁড়িয়ে থাকতো। এরও আছে না অনেক লোকের অভ্যাস। আমার বাড়ির পাশে একটা লোক আছে, চাচা সম্পর্ক হয়, আব্দুল মন্নান তার ছেলে। আমার একদিন কয় ভাই, বাবার একটা বদ অভ্যাস কি? আমাকে তো ছোট ঘর, মুলির বেড়া ফাঁকে দিয়ে পাও দেখা যায়, মাঝে মাঝে বাবাই বেড়ার ফাঁকে পিরার লগে খাড়িয়া থাকে। আমরা কি কই না কই শোনার যত ঘর মায় আমরা ভাই বোনেরা, বাবার এই বদ অভ্যাসটা একটু কইয়ে না। এরকম আছে না অনেকের অভ্যাস, নিজের ঘরের কথা শোনার অভ্যাস আছে। ওই এক চোরাই চুরি করতে করতে বুড়ো হয়ে গেছে, অহন আর চুরি করতে ভালো গেলি হুদো ধরা ধরা হয়ে গেলে কিলকনি খায়। ফোলাবাইনও কিছু ব্যবসা ট্যাবসা করে চুরি করে না, কয় বাবা আপনি এই কাম আর যাইয়েন না। তো হ্যাঁ করে কি, স্বার্থ তো পারে না, বুঝলেন অভ্যাস। ব্যাগ ঘুমাইলে ছেলে বউ সব যখন ঘুমাইয়া পরে ফোনটি একটা লইয়া বাইরে যাই গে, চলো যাই গিয়ে এক কিনার দেহের বাবা মতন শিন কাটে। শিন কাইটা এই ঘরের মাল আমার সব এই শিনে দিয়া বাইরে লামাইয়া তারপরে আইয়া পাও না দুইয়া দুয়ার দিয়ে হুয়ে থাকে, ওই জায়গায় থাকতো। সকালবেলা তো বলা হয় শিন কাটছে, শিন কাটছে, দেখে যে বুইরায় অজু ছাড়া রোদ মদলিয়া হয়ে রয়েছে, কার কিছু হের কাপ। বউ কি আর বল, এই ফোলা হয় না, আবার দিন বুড়ে গেলি ঘর আনতো। এর তো ফোলা মানে জিগায় যাবা, এর করে তো কষ্ট করে ঘুমান না করলে আমার ঘুম আইয়া না দেখি তো এটা করি আমি। এটা কইরা গিয়ে যখন হুই তখন সুন্দর দিব্যি ঘুমাইয়া আমার এই সিন কাটটা সব ঘরের মালামাল বাইরে নামিয়া ছুই আইয়া যখন হুই পট করে ঘুমাইয়া যায়। এইটা না করুন হুই জন্য আমার ঘুমাইয়া না, এটা অভ্যাস হয়ে গেছে সিন কাটার অভ্যাস। তো বন্ধুরা, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মধ্যে এই রুবেল নামে ভাইয়ের অভ্যাস ছিল, এটা 4 নম্বর ভাই ছিল। তার অভ্যাস ছিল কান কথা শোনার। আর এখন আবার শুনে ওই ভাইরা তারে খুব আদর যত্ন করে, মানুষের কথাবার্তা গোপনীয় কথাগুলো না খবর দেয়, গোয়েন্দাগিরি করে আর কি, বেশি মহব্বত করে ভাইয়ারা তারে ভালো ভালো খাওয়ায় আদর যত্ন করে। পিঠের মধ্যে বুঝলেন না, এই কামের মানুষ যায় গো পিঠা আস্তে করে থাবর দিলেও খুশি হয়ে যায়। 10টা রসগোল্লার কাম দেয়, আস্তের হুকে থাবর দিলে খুশি হয়ে যায়। কি করে ঠিক না? 10টা রসগোল্লা খাওয়াইয়া ধমক দিলে এত খুশি হয় না, কিন্তু থাবর দিলে পিঠের মধ্যে সাব্বাস খুব খুশি হয়। রসগোল্লা কি কেমন লাগে যে আদর করে আমার। সুতরাং রুবেল তারা ভাইরা যখন কুয়ার নিকটে নিয়ে গেছে, বাইতুল মুকাদ্দাস থেকে 116 মাইল উত্তর দিকে গেলে নাবলেস নামে একটা শহর আছে। এই নাবলেস শহর থেকে ভাইরা আমার 1 মাইল পূর্ব দিকে গেলে কারিয়াতুল বালাতা নামে একটা বস্তি বা গ্রাম। এই বালাতার মধ্যে বীর ইয়াকুব নামে একটা কুয়া আছে।
ইউসুফ নবীকে বৈমাত্রীয় ভাইরা যেদিন কুয়ায় ফেলার জন্য নিয়ে যায় এবং কুয়ায় ফেলে দেয়, ইয়াকুব নবী বালাতার জঙ্গলে বসে বসে 40 বছর তিনি ইউসুফের জন্য কেঁদেছিলেন। আমার আল্লাহ বলেন, জিবরিল রে, আমার ইয়াকুব তার সন্তান ইউসুফের জন্য এই বালাতার জঙ্গলে 40 বছর কাঁদবে। ইয়াকুবের চোখের পানি পড়তে পড়তে এই পৃথিবীটা সায়লাভ হয়ে যাবে, আর নূহ নবীর তুফানের পানির মতো এই দুনিয়া ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি। যারে জিবরিল, যা তোর শাহাদাত আঙ্গুলি দিয়া জমিন ছিদ্র করে দে, আমি ইয়াকুবের চোখের পানি জমা করে রাখি। সুবহানাল্লাহ। আজও আছে বীর ইয়াকুব নামে কুয়া। 5টা কুয়া পৃথিবীতে আছে। এই 5টা কুয়ার পানি, যে কোনো একটা কুয়ার পানি দিয়ে সারা দুনিয়ার সমুদ্র শুকায় গেলে যদি সমুদ্র পরিপূর্ণ করে, এই কুয়াগুলার পানির পরিমাণ কমবেও না বাড়বেও না। বলে সুবহানাল্লাহ। একটা জমজমের কুয়া, একটা আইয়ুব আলাইহিস সালামের কুয়া, একটা আইনে সুলাইমান বাইতুল মুকাদ্দাস, আরেকটা ইয়াকুব আলাইহিস সালামের চোখের পানির কুয়া, আরেকটা হলো পৃথিবীর পূর্ব প্রান্তে বীরিল হায়াত, যাকে আবে হায়াতের কুয়া বলে, যে কুয়ার থেকে প্রতিদিন সকালবেলা সূর্য উদয় হয়। বলে সুবহানাল্লাহ। এগুলো কিতাবে আছে, বানাই না কথা না, তো বলার সময় নাই। সংক্ষেপে কুয়াগুলার নাম বলে দিলাম। আবার যদি কোনো আল্লাহ আলে এক একটা কুয়ার বিশ্লেষণ কিভাবে হইল কুয়াগুলা বিস্তারিত বল। বালাতার জঙ্গল, যেখানে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদছেন 40 বছর, কুয়া হয়েছে। এখান থেকে 12 মাইল উত্তর দিকে হলো কেনান। কেনান থেকে 19 মাইল উত্তর পশ্চিম দিকে গেলে জিনিন নামে একটা শহর বর্তমানে। আগে তার নাম ছিল গামাতুল জিনিন। জিনিন আরবিতে জঙ্গলকে বলা হয়, আর বর্তমানে তার নাম হলো মান্তেকাতুল জিনিন। মান্তেকা আরবিতে থানাকে বলা হয়, থানাকে আরবিতে মান্তেকা বলা হয়। এখন থানা শহর। এই জিনিনের মধ্যে ইউসুফ নবীকে ভাইরা নিয়ে যায়। কুয়ার পার যখন নাই, কুয়া দেখে ইউসুফ চমকি উঠলেন, ভাইরা রে, এই কি তোদের মনে ছিল বাবার থেকে এত আদর করিয়া নিয়া আমাকে বুঝি তোমরা কুয়ায় ফেলে দিবা? কোমরে শিকল লাগাইছে, গলায় বাঁধছে বেরি হাতে 8 মনোজনের শিকল, 8 মনোজনের শিকল হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ে লাগাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে যে শিকল লাগাইছিল তাও ছিল 8 মনোজনের। ইউসুফ আলাইহিস সালামের যে শিকল দিয়া বাঁধিত 8 মন। শুধু একজন নবীর শরীরে শিকল দিয়া বেঁধেছিল, তিনি ছিলেন হযরত শামাউন পয়গম্বর, তার ওজন ছিল 20 মন। এরকম ইহুদি কাফেরদের 1000 শিকল নষ্ট হয়েছে। উনি বিসমিল্লাহ বলে হাত পাও নাড়া দিলে শিকলগুলি টাস টাস করে খুলা কই যাইতো গিয়ে লোহার টুকরা কেউ বিছড়িয়া পাইত না। বলে সুবহানাল্লাহ। 128 হাত লম্বা শামাউন নবীর কবর মাদাইননগর হযরত শুআইব নবীর দেশে, নীল নদীর থেকে দক্ষিণ দিকে নীল নদীর দক্ষিণ পার। এটা পশ্চিম এবং দক্ষিণ ফিলিস্তিনের, পশ্চিম উত্তর ফিলিস্তিনের ভিতরে। এই শামাউন নবীর গায়ে 2 হাত 2.5 হাত লম্বা লম্বা পশম ছিল গায়ে। বিরাট ওয়াজ, বিরাট কথা, সময় নাই বলার। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়া দেখে চমকে উঠলেন। বড় ভাই হামানের পায়ে ধরে কান্দে, ভাই ভাই রে, এই বলে কি বাবার থেকে এনেছিলে আমাকে মারবার জন্য? তোর পায়ে ধরি ভাই হামান, তুমি ভাইদের মধ্যে মুরব্বী, তোমার কত ভাইরা শুনবে, আমাকে মারিও না। আমার একটা লাথি মারে, ইহুদার পায়ে জড়ায়া পড়ে। ইহুদা লাথি মারলে শামসের পায়ে পড়ে, শাম লাথি মারে রুবেলের পায়ে পড়ে কাঁদে। এক ভাই লাথি মারলে আরেক ভাই মারে। ইউসুফ নবী কাঁদলে, আমি ছোট তোমরা বড়, 10 ভাই আমারে যে মারত তোদের দয়া না। আমি তোমাদের ছোট ভাই,
তোমরা আমার মুরব্বী সবাই বড়, কেন মারো আমারে? একটু কি দুধের প্রাণে দয়া হয় না? এরে ভাই, আমি একদিন ভুলবশত হাতির সামনে পড়েছিলাম আরো আগে। আমার চেহারার দিকে তাকায়া হাতিটার এত দয়া হলো, হাতি আর আমাকে মারলো না। হাতি সুর দিয়ে আমাকে পিঠে করিয়া আইনা বাবা ইয়াকুবের কোলে উঠাইয়া দিয়ে গেছে। আর তোদের কি দয়া নাই? কেন ভাই তোরা আমাকে কুয়ায় ফেলবি? এই সময় ধমক দিয়া হামান বলে, তাড়াতাড়ি করো, দেরি করো না। শামস কোমরের শিকল ধরে রাখছে, রুবেলকে বলে তুই রশি কেটে দে। এই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিবরিল কোথায় রে? তাড়াতাড়ি করে জিনিনের কুয়ার পারে যা, খবরদার আবার ইউসুফ যেন কুয়ায় পড়ে না যায়, কোমর ধরে ফেল। জিবরাইল ইউসুফের কোমর ধরলেন, মিকাইলকে মাবুদ আদেশ করলেন, তুমি যাইয়া তাড়াতাড়ি কুয়ার মধ্যে ঢুকে একটা জান্নাতি পাথর হাতে করে যাও, আর কুয়ার নিচের যত আবর্জনা, সাপ বিচ্ছু যত থাকলে, যত ময়লা থাকে, আবর্জনা পরিষ্কার করে এই জান্নাতি সুন্দর পাথর বসাইয়া দাও। মিকাইল, আমার ইউসুফ এই কুয়ার মধ্যে 40 দিন থাকবে। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। একদিন 2 দিন করে করে 39 দিনের রাত্র পার হইয়া আজকে 40 দিনের ভোর এসে গেল। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামের বাবার কথা মনে উঠল, বাবা ইয়াকুব আলাইহিস সালামের কথা। হায় রে, যেদিন ভাইয়েরা বাবার প্রেমের থেকে জুদা করে আমাকে কুয়ায় ফেলার জন্য নিয়ে যায় খেলার ছলনা করে, ওই দিন বাবা যার একটা নিরালা কামরার মধ্যে নিয়ে বলেছিল, ইউসুফ আমি একটা নাম তোরে শিখায়া দেই, যেই নামের বরকতে নূহ নবীর নৌকা তুফানের থেকে নাজাত পেয়েছিল, যেই নামের উসিলা দিয়া ইউনুস নবী মাছের পেটে নাজাত পেয়েছে, যেই নামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে 18 বছর পর মুক্তি দান করেছে, যেই নামের বরকতে ইউসুফ রে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে জিলহজের 9 তারিখ আরফাতের ময়দানে মুক্তি দান করেছিল। ও ইউসুফ, ওই নামটা যদি স্মরণ করো, ওই নামের উসিলা দিয়ে তুমি আল্লাহর দরবারে কাঁদো, তাইলে যে কোনো মহা বিপদ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। এই কথা মনে পড়িয়া মুনাজাত দিলেন ইউসুফ নবী কুয়ার মধ্যে, আল্লাহ ও আল্লাহ, মুহাম্মদ নাম তোমার কেমন বন্ধুর নাম আমি জানি না, বাবা জানে নাম শিখিয়ে দিয়েছে। আল্লাহ গো, আমি আজ কুয়ার মধ্যে, তুমি আমার হেফাজত করেছো, কেউ আর জানে না। আমি বেঁচে আছি না মরে গেছি আমার বাবা ইয়াকুব জানে না, আমার দেশবাসী আমার কথা জানে না, যেই ভাইরা কুয়ায় ফেলেছে ওই ভাইরাও জানে না আমি বেঁচে আছি না মরে গেছি, তুমি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের বরকতে এই গভীর কুয়া থেকে ইউসুফকে তুমি মুক্তি দান করো। মিশরের মালিক সদাগর ফারস্য দেশে মালামাল বিক্রি করে দামেস্ক হইয়া তারা চলে যেতেছে। ভাইয়েরা আমার, মিশর যাবে, ভেড়া বকরির পানির অভাব, পানির প্রয়োজন, নিজেদের প্রয়োজন। হঠাৎ কুয়া দেখে ঘাপসি খাদে মরে বলে, যা বালতি দিয়ে এই কুয়ার থেকে পানি উঠায়া আমরা পাকশাক করি এবং আমাদের ওট বকরিরা খাওয়া, এখানে কুয়া আছে। খাদেম যেই মাত্র বালতি ফালাইছে, আওয়াজ আসলাম আল্লাহর তরফ থেকে, ইউসুফ তোর দোয়া কবুল হয়ে গেছে, আমার বন্ধুর নামের উসিলা দিয়া দোয়া করছ, দোয়া আমি কবুল করেছি। এই মাত্র বালতি তোর হাতের কাছে আসতেছে, বালতির 2 কিনারে পাও লাগাইয়া রশি মজবুত করে ধরো, এখনই তুমি উপরে উঠে যাবে। 18 বছরের যুবক ইউসুফ আলাইহিস সালাম খাদেম বহু কষ্টে উপরে উঠাইয়া, ইউসুফ আলাইহিস সালাম 40 দিন কিছু খায় না, না খাইয়া, গোসল নাই,
চোখ মুখ দোল নাই, তাতেও গোলাপ হাফসি ইউসুফ নবীর চেহারা দেখা একটা চিৎকার দিছিল তার মনিব ওই সদাগরকে ডেকে, কালা ইয়া বুশরা হাজা গোলাপ, দেখো সদাগর আসো এদিকে, ও কাফেলাওয়ালারা, কি সুন্দর এক সন্তান, এক নওজোয়ান ছেলে, একটা কি সুন্দর যুবক ছেলে। সব দৌড়ে আইসা হাফসি দেখে বেহুশ হয়ে পড়ে গেছে। ওরা আইসা ধৈরা উঠাইছে, কিরে, বলে দেখো কি সুন্দর এক ছেলে। সংক্ষেপ কথা, এই হাফসির তত্ত্বাবধানে ভাইয়েরা আসছিল, দূরের থেকে পাহারা দেয় তারা। আমি ফলাইন না, গোলাম ফলাতো, কই লইয়া যাও, বলে কেন কুয়ায় পাইছি, বলে এই কুয়া তার জন্য কিছু না, এর থেকে বড় বড় কুয়ার মধ্যে থাকে, জাদু মাদু জানে বোধহয়। ভাইয়েরা ও কি করবা এখন, বলে তোমরা নিবা, নিলে লইয়া যাও, কিছু টাকা টুকা দাও আমাকে। বলে ঠিক আছে। সদাগরকে তাহলে ওরে জিজ্ঞেস করি, সে কি তোমাদের সাথে যাবে কেনান, না আমরা কিনা নিয়ে আর এমবই নিয়ে আমাদের সাথে যাবে, এটা জিজ্ঞাইল আগে। তো মালিক সদাগর জিজ্ঞাসা, এই ছেলে, তুমি কি তোমার এই মনিবগুলো লগে, তোমার মনিবদের সাথে কেনান যাবে না আমাদের সাথে মিশর যাবে? মাথা উপরে উঠায় না ইউসুফ আলাইহিস সালাম, নিচের দিকে মাথা করে কেউ, সদাগর সাহেবরা, দয়া করে যদি আপনারা মিশর নেন, আমি আপনাদের সঙ্গে মিশর যাব, কারণ জানে ভাইদের সাথে গেলেই বাড়ার জীবনে বাঁচাবে না। কিছু টাকা ভাইয়েরা রাখলো, ইউসুফ নবীকে মালিক সদাগর নিয়ে গেল। লম্বা ঘটনা, তাফসীরে মাজিদের মধ্যে একটা ঘটনা আছে, দামেস্ক শহরের উপর দিয়া মিশর যাইতেছে নীল নদীর দিকে, এই কাফেলা মালিক সদাগরের, তাদের সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম লোহার শিকল দিয়ে কোমরে বাঁধছে। কিল্লিগা বাঁধছে জানেন, ওই ভাইয়ারা বইলা দিছে, বড় শক্তি কিন্তু গায়ে, লোহার শিকল দিয়া বাঁধতো, ভালো করে ছুটটা যাইব গিয়া, এই দড়ি মরি ছিঁড়া লাইব। আসলে তো শক্তি, কারণ যখন যিনি এই জামানার নবী ছিলেন, ওই জামানার 40 জন শক্তিশালী নওজোয়ানের শক্তি এক একজন নবীর গায়ে আল্লাহ দিয়েছিলেন, বলে সুবহানাল্লাহ। পয়গম্বরের ছেলে পয়গম্বর, শক্তি তো আছেই। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ইউসুফ আলাইহিস সালাম হঠাৎ করে মা রাহিলার কবর দেখছে। দামেস্কে জনারের শহরে বনু উমাইয়াদের মসজিদ, এই উমাইয়াদের মসজিদের পূর্ব কিনারে হযরত জাকারিয়া নবীর কবর আছে। আমি গুনাহগার অনেকবার জিয়ারত করেছি। আমার ৪৪ হাত লম্বা কবরটা জাকারিয়া নবীর, তার পাশে তানার একই সন্তান ইয়াহিয়া নবীর কবর আছে। ১৫০ হাত লম্বা কবরটা ইয়াহিয়া আলাইহিস সালামের। ইয়াহিয়া এমন জাকারিয়ার কবর থেকে প্রায় ৩.৫ মাইলের মতো উত্তর দিকে গেলে এইখানে সায়েদাতু জায়নব নামক বস্তি, আর ৮ মাইল উত্তর দিকে গেলে হলফ শহর, মুসলিম জাহানের বিখ্যাত বীর যোদ্ধা সেনাপতি খালেদ বিন ওলীদের কবর। এই খালেদের কবর জিয়ারতে যেতে ৩.৫ মাইল গেলে সায়েদাতু জায়নব নামক বস্তির মধ্যে ইউসুফ নবীর মা বিবি রাহিলার কবর এবং নবীজির বিবি জয়নব বিনতে জাহাসের কবর। আপনারা কইবেন জয়নবের কবর মদিনার থেকে ৭০০ মাইল দূরে দামেস্ক আসার কারণ কি? কারণ হলো ইমাম হুসাইন যেদিন কারবালায় গিয়েছিলেন, আমার রাসূল পাকের ২ জন স্ত্রী ইমাম হুসাইনের সঙ্গী ছিলেন, একজন বিবি উম্মে সালমা, আরেকজন বিবি জয়নব বিনতে জাহাস। উম্মে সালমা সহি সালামতে বাসিয়া তিনি মদিনায় ফেরত গিয়েছিলেন। মদিনার জান্নাতুল বাকিতে উম্মে সালমার কবর, কিন্তু জয়নব ফিরিয়ার মদিনায় যেতে পারেন নাই। তিনি কিছু বয়স বেশি ছিল উম্মে সালমার থেকে, রোগাগ্রস্ত হইয়া তিনি দামেস্ক ইন্তেকাল করে, দামেস্কের মধ্যে মারা গেলে, ইন্তেকাল করলে ইউসুফ নবীর মা রাহিলার কিনারে জয়নবের কবর হয়। এই রাহিলার কবর দেখে ইউসুফ নবী কাঁদতে লাগলেন। তাফসীরে মাজিদের মধ্যে আছে, কাঁদতে লাগলেন। ও মালিক সদাগর আগে আগে হাঁটতেছে, আর হাফসি খাদেমের গোলামের হাতে শিকল। কান্দে গো হাফসি রে, একটু আস্তে হাট, ওই কবরদার কাছে, কবরটার কাছে আবার এনে। হাফসি বলে না, সময় নাই, নেরে হাফসি এই কবরটার কিনারে নে, এই কবরটা আমি একটু দেখবো, জিয়ারত করবো। কারণ হাফসি রে
এই তো হয়তো জীবনের তরে এই মুলকে শাম ছেড়ে চলে যায়, মিশর চলে যায়, কেনান ফিলিস্তিন ছেড়ে, আর হয়তো জীবন এই দেশে আসা হবে না। ও হাফসি, তুই কি জানোস কেন যেতে বলি? ওই কবরটার কারণে, এটা আমার মা রাহিলার কবর রে হাফসির, এটা আমার মা রাহিলার কবর। আমি একটু মার থেকে চির বিদায় নেই, আমি মার কবর ধরে কান্দি, নাইলে বুকটা আমার ফেটে যাবে। হাফসি যেতে দেয় না। মার প্রেমে মহব্বতে ইউসুফ নবী হাফসিরে এমন জোরে ধাক্কা দিলেন, শিকলগুলা খুলা ফেলেন, লোহার শিকলগুলা টাস টাস করে খুলিয়া মাটিতে পড়ে গেল। হাফসি বেহুশ হইয়া জমিনে পড়ে গেল। ইউসুফ নবী যাইয়া মার কবর জড়াইয়া কাঁদতেছে, মা গো, বাবা নাই, তুমিও নাই গো মা, দুনিয়াতে মা। বাবারে ফাঁক দেয়া ভাইয়েরা কুয়ায় ফেলেছে। আজকে আমি চির গোলাম হইয়া এই বালের সদাগরের সঙ্গে মিশর যাই। ও মা, ইউসুফের সঙ্গে হয়তো আর দেখা হবে না, আর আমাকে দেখবা না, আমার জীবনের তোরে বিদায় দিয়ে দাও মা, আমি ইউসুফ তোমাকে ছেড়ে চলে যাই। কাঁদতেছে। হাফসি হুশ হইয়া আইসা ইউসুফ আলাইহিস সালামের গালের মধ্যে এমন জোরে একটা থাবর দিছে, বলেন নাউজুবিল্লাহ। তাফসীরে মাজিদের মধ্যে লেখে, হাফসির থাবরের সঙ্গে সঙ্গে এই পৃথিবীটা আমাবস্যার অন্ধকার হয়ে গেছে। বেলা দুপুর ছিল যখন, মাথার উপরে সূর্য, অথচ হাফসি যখন ইউসুফ নবীর গালে থাবর দিছে, সঙ্গে সঙ্গে এই দুনিয়াটা আমাবস্যার মতো অন্ধকার হয়ে গেছে। হাত মেললে হাত দেখা যায় না। সদাগরদের দৌড়াদৌড়ি পড়ে গেছে, কি হইল রে, বাতি জ্বালায়া একজন আরেকজনের গরু ছাগল দেহে, কাফেলা দেহে, ঘটনা কি? তালাশ করে হাফসিরে পাইল। কিরে হাফসি, ছেলেটা কোথায়? বল ঘটনা কি? বলে এই ছেলেটা, কেনানের ওই ছেলেটা, গোলাম ছেলেটা মার কবর দেখতে বলেছিল, এখানে আমি যেতে দেই না। ওই সদাগর আমাকে একটা ধাক্কা দিছে, মনে হয় যেন আমি হিমালয় পাহাড়ের সঙ্গে, উহুদ পাহাড়ের সঙ্গে, বাগদাদের পাহাড়ের সঙ্গে, জেরুজালেমের পাহাড়, ফিলিস্তিন পাহাড়ের সঙ্গে যেন ধাক্কা লাগে আমি জমিনে পড়ে গেছি। আমি যেন বড় একটা পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেছি, এমন অনুভব হল। ছেলেটা এখন কোথায়? বোধহয় ওই কবরের কাছে তার মার। আর এই ছেলেটাকে আমি গুসা হইয়া হুশ হওয়ার পরে গিয়ে একটা থাবর দিয়েছি। যেই মাত্র তার গালে থাবর দিলাম, সঙ্গে সঙ্গে এই পৃথিবীটা আমাবস্যার অন্ধকার হয়ে গেছে। মালিক সদাগর কয়, বড় ভুল করছো। আমার মন বলে ছেলেটা কোনো এক বুজুর্গ খানদানি বুজুর্গের সন্তান হবে, ছেলেটা হয়তো ভবিষ্যতে একজন বুজুর্গ হতে পারে, চল আমরা ক্ষমা চাই তার কাছে। সবাই মিলে পক্ষ থেকে সকলের সদাগর বলে, বাবা ক্ষমা করে দাও, হাফসিরে বুঝতে পারে না, কেউ তোমার মর্ম বুঝে না, মাফ করে দাও। আর দোয়া করে যেন আল্লাহ আবার সূর্য উদয় করে দেয়, নতুন আমাদের চলার কোনো অবস্থা নাই। ইউসুফ বলেন, যাও মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আবার সূর্য উদয় হয়, বলে সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরাট ইতিহাস। ইউসুফ নবী কুয়ার মধ্যে আজকে 40 দিনের ভর চোখের ফালায়া কান্দে, আল্লাহ ও আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ মাফ করছেন কার উসিলায়? নবীজির উসিলায়, বলে সুবহানাল্লাহ। তো সেই নবীজির উম্মত আমি আপনি। ভাই আমার, ইব্রাহিম আলাইহিস সালাম একটা মাত্র সন্তান ইসমাইল, তাও ইসমাইলের পাইছে বহুত কান্দা কাইতে, আল্লাহুম্মা আরযুকনি রিজকান ওয়ালাদান সালিহা, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও। হুজুর আসছেনি? আলহামদুলিল্লাহ। তো দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জিবরাইল যে দ্রুত গতিতে আসলো, এই কথা বলছে 4 নম্বর।
আল্লাহুম্মা সাল্লি আলা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পাহাড়ের গুহায় নবীজি সিজদায় পড়ে কান্দিত, কাফেররা নবীজির গায়ে দিলা পাথর মারিত। আল্লাহ সাল্লি আলা চাচা হইয়া আবু জেহেল নবীজির কালিমা পড়ল না, দোজাহানের বাদশাহ নবী আবু জেহেল বুঝল না। আল্লাহ গাছে ছিল নবীজিকে, ও গো মাসে ছিল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। আমরা সবাই গুনাহগার গো নবী, তোমায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলিলেন না। আল্লাহ ইব্রাহিম নবী বাইতুল মুকাদ্দাস তিনি থাকতেন, অগ্নিকুণ্ডের থেকে 40 দিন পরে বের হলে জিবরাইল আসিয়া পরিচয় দিলেন, ইব্রাহিম গো, আল্লাহ পাক আপনাকে নবুয়তি দান করেছে, আর আমার নাম জিবরাইল, আমি এই পৃথিবীতে 42 বার আপনার কাছে আসবো, আজকে প্রথমবার আসলাম, আমি আরো 41 বার আপনার কাছে আসব, যখন আমাকে প্রয়োজন হবে তখনই দেখবেন আমি আপনার সামনে হাজির। বলেন সুবহানাল্লাহ। আসেন, আপনি 40 দিন অগ্নিকুণ্ডে ছিলেন, আমরা ফেরেশতারা জান্নাতি পাথর এনে সুন্দর একটা বাড়ি আপনার জন্য বানাইছি। কেন বানাইছি? আপনার বাবা মা সবাই আপনাকে বিদায় দিয়েছে। মা বাপে বিদায় দিলে সন্তান ওই বাড়ির কিছু পায়নি, আর বাবার দেওয়া ভাই জমা সেই বেবিলনে রাখিয়ে দিছে, আল্লাহর দেওয়া জুব্বা গাই দিয়ে আপনি সব দেশে আসছেন। কাজে আসেন, আপনার বাড়িটা দেখিয়ে দিই। বাইতুল মুকাদ্দাস থেকে 84 মাইল দক্ষিণ দিকে গেলে একটা ডিস্ট্রিক্ট শহর, ইংরেজিতে হেব্রন বলে, আরবিতে আল খালিল বা বাইতে খালিল রহমান, তৌরিতের ভাষায় শহরকে জাবরুন বলা হয়। এই জাবরুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি, 16 কামরার বাড়ি। এক একটা কামরা
51 হাত প্রস্থ দৈর্ঘ্য, বলে সুবহানাল্লাহ। এই বাড়িতে ইব্রাহিম নবীর কবর, তার বিবি সারার কবর, ইসহাক নবীর কবর, তার বিবি রিবকার কবর, হযরত ইয়াকুব নবীর কবর, তার বিবি লায়কার কবর, সবরে জামিল ইউসুফ আলাইহিস সালামের কবর। 7টা কবর আছে। 40 হাত লম্বা কবর ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম এই জাবরুদের বাড়িতে থাকতেন। আল্লাহ অগণিত বকরি, ভেড়া, দুব্বা, ওট তারে দিয়ে দিছে সাজায়া, কিন্তু নিঃসন্তান, সন্তান নাই। বয়স 80 হয়ে গেছে। আল্লাহর কাছে কাঁদে, আল্লাহুম্মা আরযুকনি রিজকান ওয়ালাদান সালিহা। এক পুত্র দে রে আল্লাহ, এক পুত্র দে, কামাই খাইবার স্বাদ নাই রে মাওলা রে, মাটি দিবে কে? এক পুত্র দে রে আল্লাহ, এক পুত্র দে, এমন পুত্র চাই রে মাওলা, কুলের ভূষণ যে। আল্লাহ একটা ছেলে দাও আমারে, দাও আল্লাহ। আমি আর দেখেন না, দুনিয়াতে লম্বা জামা গাও দেন না, টুপি মাথার দেন না, দাড়ি হইন না, পোলা কি বেঁকে চায়? বেঁকে চাই না আমার পোলাকে এরুমুখ বেশ কম আছে না, বেশ কম আছে। বেকের ফোলা বাইন নাম কি, নামের কি আব্দুল্লাহ, আব্দুর রহমান, ইব্রাহিম, এরূপ নাম রাহে। সংগ্রাম, বিপ্লব, কি কোন, ক্যামেরা, ক্যাসেট, এই কিসিমের নাম রাহে। আজকে আমার বাড়ির বাসায় খোলার নাম ক্যাসেট। আমি কার ওয়াজের রে? কয় না আমার নাম ওই ক্যাসেট। আমি বুঝি যুক্তিবাদীর ক্যাসেট বুঝি, কয় না আমার নাম ওই ক্যাসেট। ক্যাসেট নাম রাখছে, ওই ক্যাসেট ট্যাসেট শুনছে যে বাপ মাই খুশি হইয়া খোলার নাম ক্যাসেট রাখছে। আসেনি আক্কল পছন্দ। হ্যাঁ, আমার নবীজি 2 বছর বয়সের কালে হালিমার কোলে উঠা প্রথম যে শব্দগুলা বলছেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এই শব্দগুলো আমার রাসূলের জবান দিয়ে বের হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। আর ছোট্ট বলা 3-4 বছরের, ঘরের কোনা গানের টান দিয়ে বসে, সখীর গান। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নিব না। কত দরদি, পয়সা নিত না, মাগনা ফার করব। আর মাগনা কয় বছর আর ফার করবি? নাও বিশ্বাস বাপে হতে বাধ্য লাগবো, মাগনা ফার করতে থাকে। পোলার বাপে জিগায়, স্ত্রীরে জিগায়, বউরে, কি গো একটু আগে যে কোনার মধ্যে একটা সুন্দর গানের আওয়াজ শুনলাম, কে গো? কে? আমাগো সংগ্রামে না, পোলার নাম রাখছে সংগ্রাম। আমাগো সংগ্রামের এমন ভালো গলা, কোন কি আপনি? আপনি ডরেছে বোধহয় টের হইয়া গলা ছাইরা কয় না, ভালো করে গলা ছাইরা কইলে যে সুন্দর আমাগো সংগ্রামের গলা। আচ্ছা দোয়া করেছি, এটা বাঁচলে মেম্বার হইব গো, এটা গম চুরি করে বাড়ি ঘুরিয়ে লাগব বস্তা দিয়ে। কত খুশি বাবা। আমি ইব্রাহিম আলাইহিস সালাম কি চাইছি? আল্লাহুম্মা আরযুকনি রিজকান ওয়ালাদান সালিহা, আল্লাহ আমারে নেক বক্ত একটা ছেলে দান করো তুমি। আমি ইব্রাহিম মরে গেলে যেন মানুষকে বলতে পারে আমার বাবা মারা গেছে, আপনারা আসেন জানাজায়। কখন কিনে আনবো জানাজার, দিব কবর খুঁড়া মাটি দিব। ও আল্লাহ এমন একটা ছেলে আমারে দাও, কিন্তু ছেলে আসতেছে না। বিবি হাজেরা মিশরের সাধুত বাদশাহ জালিমের ঘরে, জালিম বাদশার ঘরে গৃহবন্দী ছিল, দিয়া দিল উপহার হিসাবে, লয়া যান এই মেয়েটা বড় সতীসাধী, যার কারণে আমি 1 চোখ, 2 চোখ অন্ধ হয়েছিলাম, এই মেয়েটা দোয়া করানো আমার 1 চোখ ভালো হয়েছে। কমর পর্যন্ত ডাইবা গেছিল, মাটির নিচে খারাপ কাম করার চেষ্টা করছিলাম, কারণ এই মেয়েটা বড় সতী। ইব্রাহিম আপনি নিয়ে ফালেন তারে। এই জাবরুনের বাড়িতে হাজেরাও আছে,
তো বিবি সায়রা পুষলা, স্বামী গো আপনি একটা বিয়া করেন, আমার বয়স এখন 61 হয়ে গেছে, আর সন্তানের সম্ভব, কারণ 55 বছর বয়সে মেয়েরা স্বর্ণে আয়সার মধ্যে এসে যায়, সন্তান হওয়ার সম্ভাবনা আর তার থাকে না, মাসিক বন্ধ হয়ে যায় মেয়েদের। তো আমার বয়স 61 বছর, আর দরকার নেই, আপনি হাজারে বিবাহ করেন, ওর বয়সও কম আছে। কয় না, পরে গোলমাল লাগবে। যাই হোক, শেষ পর্যন্ত বিয়ে হয়েছে। কিভাবে? জিব্রাইল এসে বলছে যে আপনি সায়রার কথা আল্লাহ পাক সমর্থন করেন, আল্লাহ সালাম জানাইছে আপনাকে, আপনি হাজেরাকে বিবাহ করেন বলেন সুবহানাল্লাহ। তখন হাজেরার সাথে বিবাহ হয়, ইসমাইল নবীর জন্ম হয়। 9 দিন মাত্র ইসমাইলের বয়স। এই 9 দিনও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইলের জন্ম হয়েছে শোনার সাথে সাথে আবার তাবলীগের দাওয়াতের কাজে চলে গেছে। 9 দিন পর আইছে, আয়সা ইসমাইলকে কোলে নিছে। ইসমাইলের কোলে দেখেই তো এই হাজেরা বিবি সায়রার আগুন জ্বলে উঠছে। না, আমার সামনে সতীনের ফোলা কোলে লইছেন, এখন বনবাসে লইয়া যাবেন, এখন কও কি? আর তোমার কথা কও, আমার কথা করছেন ভালো কথা, অনেক বনবাস দিয়ে নিয়ে হাজেরারও নিবেন, ইসমাইলেরও নিবেন। কই নিতাম? হিটা জানি না, এমন জায়গায় দিবেন যেখানে পানি নাই, যেখানে মানুষ নাই, যেখানে ঘর বাড়ি গাছপালা নাই, কোনো খাওয়া খাদ্য নাই, এমন জায়গায় দিতে হবে মানুষ। ইব্রাহিম নবী কান্দে, এটা কি কও তুমি? বলে হ্যাঁ, এটাই আমার সিদ্ধান্ত। জিবরাইল আসলেন, ইব্রাহিম আল্লাহ জানিয়ে দিয়েছেন বিবি সায়রা ইসমাইল হাজেরাকে যেই জায়গায় বনবাস দিতে বলে, যেমন জায়গায় যেভাবে দিতে বলে, ওইভাবে আমার আল্লাহ রাজি আছে, ওইভাবেই বনবাস দেওয়ার হুকুম আল্লাহ করেছে। আল্লাহর হুকুম ভাইয়া দেরি করে না, সঙ্গে সঙ্গে উটের পিঠে উঠলেন। ইব্রাহিম নবী সামনে, হাজেরা পিছনে, ইসমাইল মাঝখানে, সাহেরার কোলে, হাজেরার কোলে ছুটলো উট, নীল রঙের সিরিয়ান উট ছুটলো এবার মক্কা শরীফের দিকে। প্রায় 1500 মাইল রাস্তা, 1500 মাইল রাস্তা অতিক্রম করে বর্তমান যেখানে সাফা মারোয়া বা জমজমের কুয়াটা, ঠিক এইখানে দেয়া ইব্রাহিম নবীর উট দাঁড়াইছে। উটের ঠিকানা ইমাম হাজেরার হাতে 1 মশক পানি আর 10টা খুরমা দিলেন। সফিনে রুহের মধ্যে আছে, রাহে হকের মধ্যে আছে 10টা খুরমা, আরো কিতাবে আছে, আর 1 মশক পানি। ইব্রাহিম নবী উটের পিঠে উঠলেন, তিনি উট ঘুরিয়া যাই গিয়া সেরিয়ে, হাজেরা সায়রার ওয়ার্ডার, ওদেরকে জায়গায় পৌঁছে আপনি 1 মুহূর্ত দেরি করবেন না। বিবি হাজেরা কান্দে, এটা করেন কি? বলে আমি যাই গে, আমাকে এইভাবে রেখা যাত? বলে হ্যাঁ। ও ইব্রাহিম, 1 মশক পানি আর কয়দিন যাবে? 10টা খুরমা কয়দিন যাবে আমাদের? তবে একটা কথা জিজ্ঞাসা করি গো স্বামী, এই যে বনবাস দিয়া গেলেন এই ফারানের বনভূমিতে, মক্কা মুআজ্জামার জায়গায়, একটা কথাই জিজ্ঞাসা করি স্বামী গো, ইসমাইল হাজেরার এই বনবাসকে নিজের ইচ্ছায় দিলেন না আমার আল্লাহর ইচ্ছায় বনবাস দিয়া গেলেন? এটাই শুধু আমি জানতে চাই। চোখের পানি ছাড়িয়া ইব্রাহিম নবী বলেন, হাজেরা তুমি কি বিশ্বাস করো গো, ইব্রাহিম আল্লাহর পয়গম্বর হইয়া নিজের বিবি, নিজের সন্তান এমন করিয়া বনবাস দিয়া যাবে? কথাটা একটু ঘুরাইয়া বললেন, সরাসরি না বলেন। হাজেরা বুঝলেন, বুদ্ধিমতী তো, পয়গম্বরের স্ত্রী, বুঝতে পারছে। এবার হাজেরা চোখের পানি মুছলেন আর বলে, স্বামী তাইলে চলে যান আপনি, আর আপনাকে বাধা দিব না, কোন আপত্তি করব না, আসতেও বলবো না, যখন খুশি আপনি আসবেন আল্লাহর হুকুমে। আর স্বামী, কারণ ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই মহান আল্লাহর হুকুমে আমার 9 দিনের শিশু ইসমাইলের লইয়া আমি বনবাস হয়েছি। এই সাফা মারোয়ার পাহাড়ের পাদদেশে আমার একমাত্র 9 দিনের সন্তান লইয়া আমি বনবাস
যেই মহান আল্লাহর ইচ্ছায় ওরা বনবাস, ওই মহান আল্লাহ পাক আমাদের ব্যবস্থা করবে, আপনি চলে যা, তিনি আমাদের ব্যবস্থা করবে যা দরকার। ইব্রাহিম নবী চলে গেলেন। যাই হোক, পানিগুলো শেষ হয়ে গেল, খুরমাও নাই, এখন পানির তালাশের জন্য লাগছে। সাফায় যায়, মারোয়ায় আসে, মারোয়ায় যায়, সাফায় আসে, পায় না পানি। নিজের বুক শুকায় গেছে, গলা শুকিয়ে গেছে, চিপলেও এক ফুটা দুধ বের হয় না। ইসমাইলের গলা কাঠ হয়ে গেছে, এখন আর কান্দনও শোনা যায় না, কাঁদতে পারে না। বিবি হাজেরা পাগল পাড়া হইয়া এখন হাইতে আসতে পারে না, হামাগুড়ো কুরুলিং করে আর্মিগো মতো, আর্মিরা গেরিলা করে না, বুক টাইনা টাইনা সন্তানের দিকে আসতেছে। আমার আল্লাহ বলেন, জিবরিল রে, ও জিবরিল, তাড়াতাড়ি করে জমদা, তাড়াতাড়ি করে হাজেরা ইসমাইলের কাছে যা, কারণ হাজেরা ইসমাইলের মুখে যদি এক ফুটা পানি দিতে না পারে, দুধ দিতে না পারে, আর ইসমাইলকে যদি জীবিত না দেখে নিজের বুকে পাথর মারিয়া মরে যাবে। জিবরিল যা, আমার ইসমাইলের ডাইন পায়ের মোড়ার নিচে, গোড়ালের নিচে তোর শাহাদাত আঙ্গুলি দিয়া জমিন ছিদ্রুক করে দে, আমি জমজমের কুয়া বানাইয়া দেই। জমজমের কুয়া হয়ে গেল। হাজেরা দেখেন কি পানি পড়া, পানিরে কাছে রাখতে চায় না। ছেলে কি পেশাব করলো না, পেশাব করবো কি দিয়ে, এতটি পেশাব, এ তো 50 জনের পেশাবের তো বেশি, পানি থাকে না। জিবরাইল এই সময় পরিচয় দিলেন, ইয়াকুল কুল ইয়া হাজেরা ইয়া মাউ জমজম হাজেরা, 4 কোনা 4টা পাথর জিবরাইল বসায়া দিয়া বলেন, হাজেরা আপনি বলেন ইয়া মাউ জমজম, ও পানি রে এই জায়গার মধ্যে স্থির হয়ে যা, তখন পানি স্থির হয়ে যাবে। হাজেরা বললেন ইয়া মাউ জমজম, আল্লাহ পানি জমা করে দিলেন, তখন থেকে কুয়ার নাম মায়ে জমজম। এই জমজমের কুয়া। দুনিয়ার সব জায়গার পানি বৈশা খাওয়া মুস্তাহাব, দাঁড়িয়ে পার করলে গুনাহ হয়। শুধু মক্কা মুআজ্জামা জমজমের পানি দাঁড়িয়ে পান করার মুস্তাহাব সওয়াব বলে। সুবহানাল্লাহ। কি লেগে জানেন নে, 4 জন নবী জীবিত আছে, 2 জন আকাশে, 2 জন জমিনে। আসমানে ইদ্রিস এবং ঈসা নবী, জমিনে খিজির এবং ইলিয়াস নবী। জামে সগীর বগবিতে আছে ইলিয়াস খিজির, দুরুল মুখতারের মধ্যে আছে ইলিয়াস খিজির আপন ভাই, একই মায়ের সন্তান, তবে একতলাফ শুধু বংশ নিয়ে। জামে সগীর বলে তারা ইসরায়েলি বংশের, আর বগবি বলেন তারা ফারেসের বংশের। এই 2 তাফসিরে বংশের ইখতিলাফ করা হয়েছে। আমার নবীজি বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তবুকের যুদ্ধে যখন যাই রে, ওই তবুকের যুদ্ধের দিন আমার সঙ্গে খিজিরের সঙ্গে 2 বার দেখা হয়েছে। তো ভাইরা আমার, হযরত খিজির আলাইহিস সালাম, ইলিয়াস, তারা 2 জন নবী জীবিত আছে। আর তাদের 2 ভাইয়ের দেখা বৎসরে একবার দেখা হয় আরফাতের ময়দানে হজ করতে গেলে। আরফাতের ময়দান থেকে আইসা দোনো ভাই একসাথে জমজমের কুয়ার পার আসে মক্কাতে। জমজমের কুয়ার পার আসিয়া কাবামুখী হইয়া দোনো ভাই তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া জমজমের পানি পান করে। এই জন্য পৃথিবীর সকল মুসলমানের জন্য জমজমের পানি দাঁড়াইয়া দাঁড়াইয়া পান করা মুস্তাহাব সওয়াব, বলেন সুবহানাল্লাহ। যাই হোক, 5 বছর হয়ে গেছে ইব্রাহিম নবী মক্কাতে আসে না। এদিকে হাজেরা বনবাসের কয়েকদিন পরে একটা আবেশিনিয়ার কাফেলা 272 জনের সিরিয়ায় মালামাল বিক্রি করে, মালামাল নিয়ে সিরিয়া যাবে। আবেশিনিয়ার ঠিক আসছে, কাশ্মীরের পার দিয়ে পথ ভুইলা তারা এই সাফা মারোয়ার কাছে এসে পড়ছে, যেখানে ইসমাইল হাজেরা কুয়ার কিনারে বসা। আইসাই দেখে একজন মহিলা একটা বাচ্চা কোলে করে বসে আছে। সদাগর সালাম দিলেন, মাগো এখানে কি পানির ব্যবস্থা আছে? হযরত হাজেরা বলেন, পানি ব্যবহার করবেন, খাইবেন আপনারা? বলে, হ্যাঁ মা, আমাদের উট বকরিগুলি দুব্বাগুলি মইরা যায়,
বলে এই কুয়ায় পানি আছে। সদাগরের কয় মাগো এই কুয়ার পানি তো আমাকে একটা উঠে রইতো না। বলে অবহেলা করিও না, এই কুয়ার সাথে আল্লাহর জমজমের সাথে যে আপনারা খাও যে কাউসারের সঙ্গে কানেকশন আছে। খুশি হইয়া আবেশিনী আর অধিবাসীরা এই জমজমের পানি পান করে বকরির খাওয়ায়, ভেড়া দুম্বারে খাওয়ায়, নিজেরা অজু গোসল কাপড় ধোয়া, দেখে যে পানির পরিমাণ কমে না। এমন একটা আস্থা হলো তারা। হাজেরা কি বলে, মা আপনি হুকুম দিলে আমরা এখানে দোকানপাট করি, মালামাল আমদানি করি, বিদেশে রপ্তানি করি, বিদেশের মাল এখানে আমদানি করি, আমরা বড় বাজার মিলাই। আপনার ছেলের জন্য আমরা সুন্দর ঘর বাড়ি বানিয়ে দেই। আর মাগো আপনি আমাদের মনিব, আমরা আপনার প্রজা হিসাবে একটা বাৎসরিক খাজনার ব্যবস্থা আপনাকে করে দেব, যদি আপনি রাজি হন। বিবি হাজিরা রাজি হয়ে গেলেন। এইখানে আবেশিনিয়াবাসীরা শহর বানাইতে আরম্ভ করলে বিরাট বস্তি হয়ে গেল, কয়েক হাজার মানুষ 5 বছরে। ইব্রাহিম নবী 5 বছর পরে পারমিশন পাইলেন, কারণ পয়গম্বর আল্লাহর পারমিশন ছাড়া এক কদমও কোথাও চলে না। আল্লাহ বলেন, ইব্রাহিম যাও, ছেলে দেখে আসো গিয়া, বিবিরে দেখে আসো গিয়া। আল্লাহ এটা বললে কি বোঝা যায়? বাইসে আছে, তারা বাচ্চা আছে না? নীল রঙের উঠে চড়ে ছুটলেন তিনি। যখন মক্কাতে আসলেন, ইব্রাহিম নবী ঘিরিয়া ফেলাইছে পোলাবাইনে, ঘিরাও একটু দূরে দূরে, 15-20 হাত দূরে দূরে, উটের ডরে। শুধু একটা ছেলে একবারে সরাসরি ইব্রাহিমের উটের পায়ের সঙ্গে তার বুক লাগছে, শরীর লাগা রয়েছে। আর ইব্রাহিম নবীর চেহারাটার দিকে এইভাবে তাকিয়ে রয়েছে ছেলেটা। এখন ইব্রাহিম নবীর বিপদ হইল, এই ছেলেটার জন্য তিনি উট ডাইন বাই নিতে পারে না, সামনেও সরাইতে পারে না এই ছেলেটার জন্য। পিছনে ভ্যাগ করলে উঠ যায় না, ডাইন বায়ও যায় না। চাবুক মারতে মারতে উটের রক্ত ছুটিয়ে ফেলেছে, উট লড়ে না। এমন সময় জিবরাইল আসলেন, ও ইব্রাহিম খবরদার, আমার আল্লাহ নিষেধ করেছেন উটের গায়ে আর একটা আঘাত আপনি করবেন না। ইব্রাহিম গো, যে ছেলেটা আপনার উটের সামনে দাঁড়ানো, এই ছেলেটা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর দাঁড়িয়ে থাকে, আপনার উট এখানে দাঁড়িয়ে থাকবে, কোথাও যাবে না। কেননা আপনি কি জানেন এই ছেলেটা কে দাঁড়িয়ে আছে? ইব্রাহিম গো, এই ছেলেটা আর কেউ নয়, এটা আপনার ওই বনবাসের ইসমাইল। সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লেন, ইসমাইলকে কুলে উঠায় নিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যাই হোক ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আবার গেলেন গিয়া তিনি তাবলীগের দাওয়াতের কাজে। আল্লাহ রাব্বুল আলামিন একদিন স্বপ্ন যোগে ইব্রাহিম নবীরে দেখাইলেন, জানিয়ে দে ইব্রাহিম, ও ইব্রাহিম, আপনি আপনার আল্লাহর নামে কুরবানি করে। পরের দিন 100 দুম্বা কোরবান করে দিলেন। দ্বিতীয় রাত্রে আদেশ হলো, হয় না কোরবানি করেন। পরের দিন আরো 100 উট কোরবান করলেন। চতুর্থ রাত্রে, তৃতীয় রাত্রে আল্লাহ বলেন, ইব্রাহিম কোরবানি হয় না, আপনার ভালোবাসার বস্তু, প্রাণের চেয়ে অধিক ভালোবাসার জিনিস, প্রভুর নামে কোরবানি না দিলে কবুল হবে না। এবার ইব্রাহিম বুঝলেন, আমি ঘন ঘন ইসমাইলকে দেখতে যাই বিধায় আল্লাহ আর ইসমাইলের কোরবানি চেয়েছে। আমার দ্বিতীয় পরীক্ষা আরম্ভ হলো বুঝি। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার বাড়িতে চলে গেলেন। আরে তোর গোলাপ সুরমা করব লাগায়া, ইসমাইলকে দাও গো বিবি সাজায়া, ইসমাইলকে দাও গো বিবি সাজায়া। ও হাজেরা দেখো দেব, তোর ইসমাইলের সুন্দর করে, আমার আল্লাহ যদি কুরবানি চায় রে শয়তান, এক ইসমাইল কেন লাখো ইসমাইল দিলে আমি নিজের হাতে আল্লাহর নামে কুরবান করে দিব।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শয়তান জুত করতে না ভাইরা ইসমাইল নবীর কাছে গেছে, ইসমাইল রে যাস না বাবার সঙ্গে, চাদরের ভিতরে ছুরি, তোরে মিনায় নিয়ে জবা করবে, তোর বাবার যিনি খোদা তো কোরবানি চেয়েছে। ইসমাইল কাব্বা এই বুইরা দরবেশ বেড়া দিয়ে মানা করে আপনার লগে যাইতাম না। ইব্রাহিম নবী পিছন করে রাখো, বাবা এটাই বাবা আদমের জান্নাত থেকে নামাইছে, দিল মার পাথর মারতারে মারা শুরু করে দিছে। আপনি বাজারও যান, আমি আপনি মনে করেন কোনো কাজে আপনি সারুল্লা বাজারে যাইবেন বা মাওতাইল শনির একটা বাজারে আইবেন, ফোলাও লগে তো বাবা কুত্তাটা খালি আইতেছে আমাকে মহল্লা কয়টা দুটা ঢিল মারা দিয়ে বাইর যাইব গিয়া। আসে না অনেক সময় নিবার লাগে, কুত্তা যায় না গিয়া বাজারে, অনেক দূর 3-4 মাইলও যায় গিয়া, কারণ কুত্তা আবার সিন্না একলা আইতে জানে কি লেগে জানে, যাওয়ার সময় জায়গায় জায়গায় সিগনাল দিয়া যায় কুত্তায়, সিগনাল বুঝেননি, ওই ঠ্যাং উড়িয়া উড়িয়া এই এখানে 1 তলা 2 তলা 8-6টা পেশাব করে ঘুরে জায়গায় জায়গায় যায়, আবার এই পেশাব পরিদর্শন করতে করতে কুত্তা বাইর যায় গিয়া, কুত্তার সিগনাল অনুযায়ী। আল্লাহ তার এই সুযোগ যদি আল্লাহ না দিত, কুত্তা আড়ালে যাইতো না, আমি সব মানুষকে কুত্তার কামড় খেয়ে মরিয়া যেত গিয়া। দেখেন না আপনার ফালবাড়ির কুত্তারে অন্যরা দৌড়ে এলে দৌড়াইয়া সীমার মধ্যে আইরে ফিরিয়া গেলে এবার আয়, এবার বাইতেছি, সেটাই বুঝে যে ওরা রাখতো না কিছু কাম নাই, যাও না 3-4টা যাও যাইক ফাঁসিয়া যায় গিয়া, ঠিক নেই মানুষে কয় না কুত্তারও সীমানার বড়াই, অথচ আপনি কিনেও আনেন না, কোনো ঘর বাড়িও বানিয়ে দেন না, ওই আপনার বাড়ির থাহে আহারে মাঝে মাঝে কিছু খাওয়ান দেন, আবার মারেন মনিপ মারেন, কুদ্দুরিতে খাওয়ান দেন, তাও না দেন, এই যে আপনার ওই থাকতাম দেন আমারে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি বলে সুবহানাল্লাহ। অন্য কুত্তারা আমার মারতে আইলে আপনাকে সীমানা দেয়া খারিলে আর আয় না, এই যে আমার একটা শান্তি পাই, এই জন্য আমি আল্লাহ শুকরিয়া আদায় করি বলে সুবহানাল্লাহ। কুত্তার ওয়াজ আছে, আল মুস্তাতারাবের হাদিস আছে হযরত আলী রাদিয়াল্লাহু, হ্যাঁ কুত্তা কিভাবে শুকরিয়া আদায় করে, সময় নাই বলার, যদি সময় হয়ে যায় তো বলবো। তো ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনায় নিয়ে গেলেন ইসমাইল, এদিকে ইসমাইল নবী শয়তানের পাথর মারতে মারতে 49টা পর্যন্ত মাইরা ফেলাইছে, আর মারতে মারতে গেলে হেমি যায় গিয়া, পোলা ভাই দেন কুত্তারে ঢিল মার, আপনি ছায়া দেন পরে 8 মাইল গেছে গিয়া পোলা বাড়ির দিকে, আরে আল্লাহ গোনাইয়া ইসমাইল আয়। এই সময় কয়টা মারা হয়েছে? 49টা। এই জন্য দুনিয়ার হাজিরা আরফাতের ময়দান থেকে মুজদালিফা যায় রাত্রি যাপন করন লাগে, কারণ বিবি হাওয়ার সাথে বাবা আদমের জান্নাতে তাদের বাসর ঘর হয় না, মিলন হয় না, তাদের বাসর ঘর হয়েছিল মুজদালিফার মধ্যে। এই জন্য পৃথিবীর হাজিরা দুনিয়ার মুসলমানরা আরফাতের থেকে যায় 1 রাত্র মুজদালিফায় মা বাবার বাড়িতে বাস করে, বলেন সুবহানাল্লাহ। বাপ মার বাড়ি মুজদালিফায় থাকে 1 রাত্র, থাকে না হাজী সাহেবরা? 1 রাত্র মুজদালিফায় থাকে, আর ওই দিনই সন্ধ্যাবেলায় বা রাত্রে হোক কঙ্কর টোহাইয়া 49টা গাঠটি বান্ধা পরের দিন শুরু করে 3 দিনে মিনায় যায় মিস্টার ইবলিসের এগুলি মানে 49টা কঙ্কর মারা হয়েছে। আর ইসমাইলের এই কঙ্কর মারাটা দুনিয়ার হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবী মনের কথা খুললা কইলেন, ইসমাইল রে, ও ইসমাইল, কেন আনছি তোরে মিনায় জানস? নতুন জামা কাপড় কেন পড়াইছি? মানুষ গরু জবা করলে কুরবানি দিল একটা, আর কিছু গরুরে তো আর হাফ প্যান্ট ভিন্দান যায় না, গরুরে ফুল প্যান্ট ভিন্দান যাইব না, পায়জামা ভিন্দান যাইব না, ব্লাউজ না কিছু দেওয়া যাইব, পুতিয়া মুতি হালিয়া দিব, আজ্ঞা মুত্যা বলবো হাফ প্যান্ট পায়জামা, আর কিছু দেখবে না তোর সিংহের মধ্যে, সিরিংয়ের মধ্যে কিছু লাল সালু মালু লাগায়, অথবা মালা করাইয়া দেয় লম্বা করিয়া, আর গলার মধ্যে মালা দেয়, দেয়নিও, এটা বেঁকে দেয় না, আসলে দেহরটা কিন্তু বেদাত। কোরবানির মধ্যে মালা বলা ধর হাজার মিয়া সাহেব এই কে 22 ভান্ডারির মতন হাজিয়া লন গরুরে, এটা গরুরে 22 ভান্ডারি বানিয়ে নেয়, নাউজুবিল্লাহ, আসলে বেদাত, না করা ভালো।
আর কইরেন না কইলে কার কথা কে শুনে? সেই মৌলবীর চাকরি যাইব গিয়া, মসজিদের ইমামতি যাইব গিয়া, অহন জান গিয়া। ঈদের দিন যদি চাকরি যায় উপায় আছে বেটার। ঈদের দিন যদি ইমাম সাহেবের চাকরি যাই গিয়া তো উপায় আছে, ওমিয়া সাহেব বিপদ না থাক। ঈদ বিদ্যা আর দরকার নেই, হেরা মালা গরুর গলার দোক না রাতের গলার দোক আমগো দরকার নেই। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে এবার মনের কথা বলেন, ইসমাইল রে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফামাযা তারা। ও ইসমাইল, আমার পাক তোর কুরবানি চেয়েছি, কুরবানি দেওয়ার জন্য এই মিনাট। এবার বাবা তোর মতামত আমার কাছে বল, তোর কি রায়? 9 বছরের শিশু কি বলেছিল? ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস, ক্বালা ইয়া বুনাইয়া কি জানি, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি তো আর হাফেজ না, বুঝলেন না? হাফেজ যেমন মনে থাকে, আমগো কি হেমন মনে থাকে মিয়া সাহেব? আর বুড়ো হয়ে গেলে দিশা পিছাও কইবে যায়। ক্বালা ইয়া আবাতি ফাআল, এখানে কালার ফাইল ইসমাইল আলাইহিস সালাম। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা, আল্লাহ পাক যদি ইসমাইলের কুরবানি চেয়ে থাকে দেরি করিও না গো বাবা, তাড়াতাড়ি ইসমাইলের গলায় ছুরি দিয়া জবা করে দেন, কুরবানি করে দেন। আর আপনি আমার গলায় ছুরি দেওয়ার কালে সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই ইসমাইলকে আপনি ধৈর্যশীল সবরকারীদের মধ্যে দেখবেন। আমি নড়াচড়া করতাম না, কাঁদতাম না, বাধা দিতাম না, ইচ্ছা করে আমি সবর করে থাকবো। বাবা খুশি হইয়া ইব্রাহিম নবী পকেটের থেকে রশি বাহির করছে। রশি বুঝেননি? দড়ি, দড়ি রশি। কাব্বা রশিটা লিখছেন কা? আমি বুড়া মানুষ, তোর একটু বাদ্যা টাদ্যা লইলে হাত খাওয়া ভালো হইব, লড়াচড়া করলে তো অসুবিধা। তোরে জবা করতে গিয়ে আমার গায়ে আঘাত লাগতে পারে, কোরবানি হইব না। আপনার কি একে বিশ্বাস হারা হয়ে গেলেন আপনি আল্লাহর নবী? আমি না বললাম একটু আগে যে সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আপনি ইসমাইলের গলায় ছুরি দেওয়ার কালে আমাকে ধৈর্যশীলদের মধ্যে, সবরকারীদের মধ্যে দেখবে। তবে একটা কাজ করেন বাবা, আমি বুঝি আপনি 80 বছর আমার জন্য কাঁদছেন, আল্লাহুম্মা আরযুকনি রিজকাও ওয়ালাদান সালিহা, একটা নেক সন্তান চাইছেন 80 বছর। আমি 80 বছরের সাধনার দৌলত। কাজী বাবা গো, আমার গলায় ছুরি দিতে আমি জানি আপনার মায়া লাগবে, রুমালটা দেন, আমি নিজের হাত দিয়ে আপনার চোখ দুইটা বন্ধ করে দেই। তাহলে ইসমাইলের চেহারা না দেখলে, মুখ না দেখলে মায়াও লাগবে না, ছুরিও রীতিমতো চলবে। ইসমাইল নবী নিজের হাতে রুমাল দিয়া বাপের চোখ খুব মজবুত করে, শক্ত করে চোখ বাঁধা দিছে, বলে সুবহানাল্লাহ। অন্ধ এবার চক্ষু বন্ধ। ইসমাইল নবী ইচ্ছা করিয়া জমিনে শুয়া গেছে, ইচ্ছা করে জমিনে শুইছে। ইব্রাহিম নবী হাত দিয়া দেখছে যে শুয়া রয়েছে। শুয়া শুয়ে ইসমাইল কান্দে, আমার মা যেন শুনে না গো, ও মোর বাবা যা, আমার মা যেন কান্দে না গো। খবর কয়েন ও বাবা যান, আমার মা হাজরার আগে তোমার ইসমাইলের খাইছে মাগো, ওই মিনা মনের বাগে, আমার মা যেন কান্দে না গো।
বাবা গো, ইসমাইলের কুরবানি দিয়া জবা করিয়া বাড়িতে গেলে আমার মা যখনই হাজেরা অবশ্যই জিজ্ঞাসা করবে, আবার ইসমাইল কই গো, ইসমাইলের কোথায় রেখে আসলেন? ওই দিনে যদি ওই সময় মা হাজেরার কাছে নিজের হাতে পুত্র কুরবান দিয়েছেন, জবা করেছেন গো বাবা ইব্রাহিম, এই কথা মা হাজেরা শুনলে হয়তো জীবনে কোনোদিন স্বামী বলে আর আপনারে ভালোবাসবে না। ইব্রাহিম নবী এবার ছুরি দিয়া জবা করতেছে, দোয়া ফরিন না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল-আখির। আল্লাহ বলে, জিবরিল কোথায় রে? জিবরিল 4 নম্বর আকাশে ছিলেন। নবীজি রে, নবীজি গো, আমি 4 নম্বর আকাশ থেকে আসতে যদি দেরি হয় ইসমাইল জবা হয়ে যাবে। কাজে তো দ্রুত গতিতে আমি 4 নম্বর আকাশ থেকে মিনায় আসলাম, কারণ আমার দেরি হলে ইসমাইল জবা হয়ে যাবে। ইব্রাহিম নবী দোয়া পড়িয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরি দিলেন, রক্তের ফোয়ারা ছুটল, জামা কাপড় নিজের ভরে গেল, অনুভব করলেন, হাতে রক্ত লাগছে অনুভব করেন, ছুরিটা ভিজা ভিজা লাগে ইব্রাহিম অনুভব করলেন। জবা শেষ করিয়া চক্ষু খুলিয়া ইব্রাহিম নবী নজর করে দেখে গো, একটা দুম্বা জবা হইয়াছে, আর ইসমাইল জিব্রাইলের কোলে, জিব্রাইল ইসমাইলের কোলে করে দাঁড়িয়ে আছে। বলে সুবহানাল্লাহ। থরথর করে কাঁপতেছে ইব্রাহিম আলাইহিস সালাম। জিব্রাইল বলে, ইব্রাহিম কাঁপবেন না, আপনার কুরবানি কবুল হয়েছে, আল্লাহ জানিয়ে দিয়েছে। ও জিব্রাইল, আমার বন্ধু ইব্রাহিমকে জানিয়ে দে, ওয়াত্তাখাযাল্লাহ ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আমার বন্ধু রে, আমার ইব্রাহিম পরীক্ষায় কামিয়াব হয়ে গেছে। জিব্রাইল ইব্রাহিমকে বলে দাও তিনি যেন কাবা বানাইতে চলে যায়। 9 বছরের শিশু ইসমাইলকে নিয়ে হাজেরা বিবি সায়রাকে সহ মিকাইল জিব্রাইল সঙ্গে কাবা বানাইতে গেলেন। এই যে মক্কার ঘর কাবা, আসলে কাবা বুনিয়াদে খলিলে আজরাত, দিল গুজার গাহে জলিলে আকবরা। ইব্রাহিম নবী আল্লাহর কাবা বানাইছে, আর আমার আপনার হৃদয়ের কাবা বানাইছে কে? আল্লাহ বানাইছে। যাই হোক, খানায় কাবা আদমরে বানাইবার 10,000 বছর আগে ফেরেশতারা প্রথম কাবা বানায়। তায়েফের মধ্যে একটা জায়গা আছে, হালিমার বাড়ির থেকে 6 মাইল দক্ষিণ পশ্চিম দিকে, ওয়াদি মুহাররম নামে এই জায়গায় আদম নবীকে বানাইছিল। 40 মণ মাটি দিয়া জিবরাইল আলাইহিস সালামের এক মোট মাটিতে 40 মণ হয়েছিল মাটি। বলে সুবহানাল্লাহ। 60 হাত লম্বা, 7 হাত ফাঁসে আদমেরে বানায়। যাই হোক, এই হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তায়েফে বানাইছিল। তো আদমের এই বানানোরও 10,000 বছর আগে ফেরেশতারা খানায় কাবা বানায়। বলে সুবহানাল্লাহ। এই কাবা নূহ নবীর তুফানের সময় নষ্ট হয়ে গিয়েছিল, ইব্রাহিমের দ্বারাই তার দ্বিতীয় বুনিয়াদ হয়। বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী, ইসমাইল, হাজেরা, সায়রা এরা সঙ্গী, জিবরাইল মিকাইল পাথর টাথর এনে দেয়, কাবা বানান কমপ্লিট হয়ে গেল, খানায় কাবা বানান শেষ। এবার আল্লাহ বলে, ইব্রাহিম আপনি কাবা শরীফের ছাদের উপরে দাঁড়ায়া 120 বার আজান দেয়। কয়বার আজান দিতে কইছে? 120 বার। ইব্রাহিম নবীকে আল্লাহ এত আজান দেব শুনবো কারা? আপনি আজান দেওয়ার মালিক, আজান দিয়ে দেন, শোনাবো আমি। পৃথিবীতে যারা আছে, রোহের জগতে যারা আছে, ইব্রাহিম আপনার আজানের ধ্বনি আমি সবার কানে পৌঁছে দিব। যে যত প্রেম দিয়া, মহব্বত দিয়া যতবার আপনার আজান শুনবে গো ইব্রাহিম, সে ততবার কাবা জিয়ারত করবে। আজান দিলেন 120 বার। এবার কাবা বানাইয়া, কাবার কিছু কঙ্কর বেশি হয়, কঙ্কর বুঝেন তো, কোনা। জিবরাইল আইসা কঙ্করগুলি টোকাইয়া এক জায়গায় জমা করলেন, সব কোনাগুলি জমা কইরা 2 ভাগ করলেন। এক ভাগের মধ্যে আল্লাহর নাম লিখলেন,
দ্বিতীয় ভাগের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখলেন। লেখা জিবরাইল কাবার সামনে দাঁড়াইয়া এই কঙ্কর গুলা সারা দুনিয়ায় ছিটাইয়া দিলে। ইব্রাহিম নবী কান্দে, জিবরিল রে, আল্লাহর ঘরের পবিত্র কঙ্কর কেন এই পৃথিবীর নাপাক জমিনে ছিটাইয়া দিলা? জিবরাইল বলে, ইব্রাহিম গো, আমার আল্লাহর ঘরের এই পবিত্র কঙ্কর, আল্লাহ রাব্বুল আলামিনের নাম লেখা কঙ্কর ইব্রাহিম দুনিয়ার যে জায়গায় পড়বে ওই জায়গার মধ্যে একটা আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে। আর মুহাম্মদ নাম লেখা কঙ্কর গো ইব্রাহিম দুনিয়ার যেই জমিনে পড়বে ওই জায়গার মধ্যে নবীজির ঘর মাদ্রাসা তৈরি হবে। ধীরে ধীরে বলে সুবহানাল্লাহ। এই যে গোবিন্দপুর আজ হাফেজিয়া, আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসা হয়েছে, কাবা শরীফের কঙ্কর এখানে পড়েছে বিধায় আল্লাহর কোরআনের এই মাদ্রাসা। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি একটা গুনাহগার পাপী। আমি কয়েকবার পরপর আসতেছি আপনাদের এখানে, আমার একটা ফরিয়াদ আপনার কাছে। আমি একটা গুনাহগার মানুষ। আমি আপনাদের দোয়া 1,12,000 নবীগো কবর জিয়ারত করেছি বাইতুল মুকাদ্দাস। এই হাতে 9,000-এর বেশি নবীদের রওজার গিলাফ ধরার সুযোগ, 16,000 মতো আউলিয়াগো কবর জিয়ারত করেছি। তার মধ্যে প্রায় 4,000 আউলিয়াদের রওজা কাছে দাঁড়াইয়া দাঁড়ায় জিয়ারতের তৌফিক আল্লাহ দিয়েছে। আমি খুব বুজুর্গ না, কারণ আই হ্যাভ নো নাথিং, কিছুই যে আমি জানি না এটাই ভালো জানি। তবুও আমার নবীজির ঘর মাদ্রাসার খাতিরে আমি আপনাদের কাছে হাত দিলাম। আশা করি এই মাদ্রাসার জন্য, হাফিজিয়া মাদ্রাসার জন্য, আশা মাদ্রাসার জন্য আমার কোন ভাই